সো আমরা একটু দেখি টপ প্রশ্নগুলা কিরকম হয়। এই যে আমাদের ট্রু ফলস নট গিভেন এইরকম, হ্যাঁ, যারা জানি না ওদের জানার জন্য বলি। প্যাসেজে মনে করেন একটা লাইন থাকবে, আমি আইসক্রিম খেতে অনেক 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 পছন্দ করি। আর এদিকে হয়তো প্রশ্নে লেখা আইসক্রিম আমার প্রিয়। তার মানে কি দাঁড়ায়? তো ওইদিকে বলতেছে আমি আইসক্রিম খেতে অনেক পছন্দ করি, এদিকে প্রশ্নে দেওয়া আইসক্রিম আমার প্রিয়। সো প্যাসেজের এই লাইনগুলোর সাথে যদি প্রশ্নের লাইনটা মিলে যায়, অবশ্যই হুবহু মিলবে না, প্যারাফ্রেজ করবে। প্রশ্ন প্যারাফ্রেজ কয়েক ভাবে করতে পারে, সিনোনিম দিয়ে করতে পারে, অ্যান্টোনিম দিয়ে করতে পারে। অ্যাক্টিভ ভয়েস এদিকে আছে, এদিকে হয়তো কথাটাকে প্যাসিভ করে দিল। তারপরে আপনার আইডিয়া প্যারাফ্রেজিং হইতে পারে, আরো কয়েকটা ওয়েতে করে, এগুলো আমরা করতে করতে আলোচনা করব। সবচেয়ে চ্যালেঞ্জিং হইলো আইডিয়া প্যারাফ্রেজিং ট্র্যাক করা, এটা করতে করতে আসবে, এটা একদিন আসবে না। এবং একটা কাজ কখনো করব না, ভোকেবুলারি ম্যাচিং করব না, হুবু ভোকেবুলারি ম্যাচিং করে অ্যান্সার বসাই দিব না, এটা করলে অ্যান্সারটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে। তো ট্রু ফলস নট গিভেন দেখতে এরকম, ওরা প্যাসেজ থেকে কিছু লাইন দিবে, লাইনগুলাকে চেঞ্জ করে দিবে। সো ফলস কখন হয়, মনে করেন এদিকে বলছে, আমি সহজ কথা দিয়ে বোঝাচ্ছি, তো আমার আইসক্রিম খাইতে অনেক ভালো লাগে। আর প্রশ্নের এদিকে বলছে আমার অনেক ডায়াবেটিস, আইসক্রিম আমাকে স্যুট করে না। মানে এইরকম আর কি, মানে কথাটার উল্টা হবে। এদিকে যদি হ্যাঁ হয়, এদিকে না, মানে এটার উল্টাই দেখেন। ফলস কখন হয়, যখন কথাটা উল্টায় যায়, কন্ট্রাডিক্ট করে প্যাসেজকে। আর নট গিভেন হইলো, নট গিভেনের একটা খেলা আছে, এটা আগে বলে দেই। নট গিভেনের খেলাটা কোথায়, মনে করেন এই যে প্রশ্ন দিছে 40 years ago there were few butterflies in Britain then at present। বলতেছে 40 বছর আগে বর্তমান সময়ে যে পরিমাণ বাটারফ্লাই আছে তার থেকে অনেক কম ছিল। ঠিক আছে, বাটারফ্লাই অনেক কম ছিল। সো প্যাসেজে হয়তো এরকম হইতে পারে, হয়তো আপনার অতীতে আসলেই কম ছিল, কিছু হয়তো বলছে, কিন্তু সেটা 40 বছর আগে নাকি এটা হয়তো বলে নাই। এটা একটা হইতে পারে। আবার হইতে পারে বাটারফ্লাই অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিন্তু দুই দুই সময়ে হয়তো হয়তো কম আছে, কোনো কম্পেয়ার দেয় নাই। সো ফিউয়ার শব্দটা হয়তো নাই, কোনোভাবেই আপনি কম্পেয়ার করতে পারবেন না, তখন আবার হয়ে যাবে নট গিভেন। আবার এমনও হইতে পারে নট গিভেন পুরাটা কথাই কোথাও নাই। সো নট গিভেন দুই রকম হয়, একটা হইলো পুরাটা কথাই কোথাও বলে নাই, এটা অনেক কম করে। আরেকটা কি করে, এই যে বড় একটা লাইন ট্রু ফলস নট গিভেন এর প্রশ্নের লাইন, প্রশ্নের লাইনের ভিতর একটা জায়গা বা দুইটা জায়গা নট গিভেন করে দিবে। হয়তো কত বছর আগে এটা কোথাও বলে নাই, এখানে হুদাই বলে রাখছে। বা অতীতেও কম ছিল, হয়তো বর্তমানেও কম, বা অতীতেও বেশি বর্তমানেও বেশি। সো কোনো কম্পেয়ার নাই, ডিরেক্ট কোনো, বা কোনো কম ছিল এরকম কিছু বলে নাই, মানে কোনো কম্পেয়ারই করে নাই, লার্জার বা ফিউয়ার এরকম কিছুই বলে নাই। সো তখন হয়ে যাবে নট গিভেন। সো নট গিভেন যখন হয়, পুরাটা লাইনের ভিতর একটা বা দুইটা কিওয়ার্ড ওরা মিসিং করে দেয়। আমরা ট্র্যাপে পড়ি কেমনে, শব্দ ম্যাচ করি, মনে করেন বাটারফ্লাই, ব্রিটেন 40 years ago পেয়ে গেছি, সো দাগা ট্রু। এই ভোকেবুলারি ট্র্যাপে আমাদের 7 থেকে 8টা প্রশ্ন মিনিমাম ভুল হয়। ইনফরমেশন ম্যাচিং অনেকে শিখায়, যে শব্দটা ইনফরমেশন ম্যাচিং এর অপশন ইয়াতে প্রশ্নে পাবেন, ওই শব্দটা যেই প্যারাতে সবচেয়ে বেশি সেটা ঠিক। এর থেকে ভুল স্ট্র্যাটেজি পৃথিবীতে আর একটাও নাই। আমার কথা ক্যামব্রিজ 19-এ মিলাই দেখবেন নিজেরা করার সময়। এইভাবে ভোকেবুলারি ট্র্যাপে ওরা 8 থেকে 9টা ট্র্যাপে ফেলে আমাদের সবগুলো ভুল করায় দেয়। So, অনেক ট্র্যাপ আছে, ভোকেবুলারি আছে, রেফারেন্সিং আছে, এগুলো আমরা ক্লাস চলাকালে আলোচনা করব। তো আমরা শুরু করি। আচ্ছা, আমরা আগে, তো ট্রু ফলস নট গিভেন যখন আমরা করব, তখন আমাদের নিয়ম কি হবে, তখন আমাদের নিয়ম হবে এই যে প্রশ্নগুলা 1 থেকে কত নাম্বার এখানে আছে, 1 থেকে 6 আমরা সবগুলার কিওয়ার্ড দাগায় ফেলবো। আমরা প্যাসেজ পড়ার আগে 1 থেকে 6 সবগুলার কিওয়ার্ড কি করব, সবাই দাগায় ফেলবো। তারপরে সেকেন্ড পয়েন্ট, ওরা অলওয়েজ সিরিয়াল মেনটেন করে। আপনি যদি মনে করেন একের উত্তর এখান থেকে পান, দুইয়ের উত্তর কখনো তার আগে পাবেন না, তার পরে পাবেন, আইদার তার পরের লাইনে, বা তার পরের প্যারায়, বা তার পরের পরের প্যারায়। সো ট্রু ফলস নট গিভেন সবসময় সিরিয়াল মেনটেন করে। এখন একটা দুইটা অতীতের ক্যামব্রিজের কথা বলতে পারেন, স্যার এই ক্যামব্রিজের এই প্যাসেজটাতে সিরিয়াল মেনটেন করে নাই, সেটা আমিও জানি, সেটা ব্যতিক্রম। আচ্ছা, তো আমরা 1 থেকে 6 আগে কিওয়ার্ড দাগায় ফেলবো। এরপরে যেহেতু আমরা জানি এরা সিরিয়াল মেনটেন করে, সো আমরা প্রথমটাকে
প্রথমটার কিওয়ার্ড একটু আমরা প্যাসেজে খুঁজবো। সো আসেন কিওয়ার্ড দাগে আপাতত, এটা তো দাগানোই আছে। এরপরে আচ্ছা এটা ক্যাটারপিলাস আর ইটেন বাই এ নাম্বার অফ, এবার বলতেছে যে যে বিভিন্ন বিভিন্ন আপনার হলো শিকারী প্রাণী কিছু একটাকে খায়, এটা প্যাসিভ ভয়েসে দিছে। আমরা একটু এরপরে দেখি, দাঁড়ান। আচ্ছা, ফেনোলজি ইজ আ টার্ম ইউজ টু ডিসক্রাইব আ ক্রিয়েচার্স অ্যাবিলিটি টু অল্টার দ্য লোকেশন অফ এ লাইফস্টাইল ইভেন্ট। বলতেছে আচ্ছা ফেনোলজি নামে কিছু একটা আছে, যেটা যেটা বিভিন্ন বিভিন্ন প্রাণীর একটা অ্যাবিলিটিকে বোঝায়। কি অ্যাবিলিটি? বিভিন্ন প্রাণী তাদের যে স্থান চেঞ্জ করে, তাদের যে স্থান চেঞ্জ করার দক্ষতা, এটাকে বোঝায়। এরকম কিছু পাই নাকি দেখবো। সাম স্পিসিস অফ বাটারফ্লাই হ্যাভ আ রিডিউসড লাইফ স্প্যান ডিউ টু স্প্রিং টেম্পারেচার ইনক্রিজেস। আচ্ছা, স্প্রিং এর সময় টেম্পারেচার বাড়লে, স্প্রিং এর সময় টেম্পারেচার বাড়লে কিছু প্রজাতির আপনার জীবনের আয়ু কমে যায়, এরকম কিছু বলছে নাকি? দেয়ার ইজ এ ক্লিয়ার রিজন ফর দ্য অ্যাডাপ্টেশন দ্যাট বাটারফ্লাইজ আর মেকিং টু ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা বলতেছে বাটারফ্লাই যে পরিবেশ, মানে পরিবেশ চেঞ্জ হওয়ার কারণে বাটারফ্লাই যে পরিবেশের সাথে খাপ খাওয়ায়, এটার পিছনে একটা একটা কারণ আছে, পরিষ্কার কারণ আছে। এরপরে বলতেছে দি ডেটা ইউজ ইন দি স্টাডি ওয়াজ টেকেন ফ্রম দ্য ওয়ার্ক অফ অ্যামেচার বাটারফ্লাই ওয়াচার্স। বলতেছে যে হলো কিছু অ্যামেচার, অ্যামেচার বলতে বোঝায় যে নন প্রফেশনাল। মনে করেন আমি বা আপনি হয়তো বাটারফ্লাই উঠতে দেখি, হ্যাঁ, সো আমাদের এগুলো দেখতে ভালো লাগে। সো এই যে আমাদের মতো এরকম কিছু মানুষ থেকে কিছু ডেটা নিয়ে স্টাডি করা হয়েছে, কোনো একটা প্রজাপতির উপর পরীক্ষা করা হয়েছে। ওকে, ঠিক আছে সবাই। আচ্ছা, সো আমরা এখন প্যাসেজ সলভিং এ চলে আসি। এ- একটা সেকেন্ড। ওকে, সো আমার এখানে দরকার, দাঁড়ান, আমরা একটু বেশি আঁকাআঁকি করে ফেলছি তাই না সবাই? আমরা একটু বেশি আঁকাআঁকি করে ফেলছি, আঁকাআঁকি কমাই, খুব অড লাগতেছে দেখতে। আচ্ছা, সো আমার, আচ্ছা আমি এগুলাকেও কেটে ফেলছি, সরি, আবার কিওয়ার্ড গুলো দাগাই ফেললাম। সো বলতেছে যে 40 বছর আগে বর্তমান থেকে কম বাটারফ্লাই ছিল। So এটাকে একটু মাথায় রাখলাম, আর যাতে হারায় না যায়। এখন মনে করেন এটা নট গিভেন, তখন কি করবেন? পুরাটা প্যাসেজ পড়বেন? তখন তো এটা করতে পারবো না, তাই না? সো জাস্ট এর পরের এমন একটা কিওয়ার্ডকে আমরা একটু মাথায় রাখবো। আমরা ক্যামব্রিজ 19 আমরা একটু মাথায় রাখবো, ইন কেস যদি এক নাম্বারটা নট গিভেন হয়, পরের উত্তরটা যাতে একটা আমরা হিন্টস পাই। ঠিক আছে, সো এই ক্যাটারপিলার্স, এটাকে একটু মাথায় রাখবো। আমার দরকার 40 বছর, ভাই 40 বছর না হয় 70 বছরও হতে পারে, ফিউয়ার না বলে হায়ার বলতে পারে, তাই না? অথবা হলো ইনডিফারেন্ট বলতে পারে, বা হলো আনচেঞ্জড বলতে পারে, তাই না? সো আমরা একটু খুঁজি, কম মানে কোন কম্পেয়ার আছে নাকি অতীতের সাথে বর্তমানে, নাম্বার ওয়ান বাটারফ্লাই সংখ্যা, এবং যাতে হারায় না যায় ক্যাটারপিলার্স, এই জিনিসটাকে আমার দরকার। আসেন, আচ্ছা, পপুলেশন, 2/3 of butterfly species have declined in Britain over past 40 years. আচ্ছা বলতেছে যে পরিবেশ বিজ্ঞানীদের মতে বাটারফ্লাইয়ের সংখ্যা 3/2 ভাগ কমে গেছে 40 বছর যাবত। ইফ দিস ট্রেন্ড কন্টিনিউ ইট মাইট হ্যাভ আনপ্রেডিক্টেবল নক অন ইফেক্ট। নক অন মানে হলো ইনডিরেক্ট, এটা শিখে রাখতে পারেন। এটা স্পিকিং এ আমাদের অনেক সময় কাজে লাগে, এটা এটা স্পিকিং এ আমাদের অনেক সময় কাজে লাগে। আচ্ছা বলতেছে যদি এটা কন্টিনিউ থাকে তাহলে এটা খুব ক্ষতিকর প্রভাব পরিবেশের উপর পড়তে পারে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এক নাম্বার কি পেয়ে গেছি নাকি? একটু চ্যাট বক্সে অ্যান্সারটা দেন তো, বা যারা ফেসবুক লাইভে আছেন তারা একটু উত্তরটা দেন তো। ইকরাম ভাই, কি আমার এখানে আগে যে ক্লাস করতেন আপনি, আপনার নামে একজন ছিল। না ভাইয়া, আমি এখানে নিউ, টোটালি নিউ। আচ্ছা, আপনার নামে একজন আমাদের এখানে ছিল আর কি, সমস্যা নেই, ঠিক আছে।
যারা ফেসবুক লাইভে আছেন উত্তরটা দিয়েন। শুনেন, উত্তর প্রথম লাইনে থাকবে তা না, উত্তর যে কোনো জায়গায় থাকতে পারে। উত্তর ট্রু ফলস নট গিভেন এর উত্তর আপনার সেকেন্ড প্যারা থেকে শুরু হতে পারে, এটা আমরা কিছু করতে পারবো না। এটা ডিপেন্ড করবে যিনি প্রশ্ন করবেন তার উপর। ঠিক আছে, সবাই একটু চেষ্টা করেছে। ক্যামব্রিজ 19 পৃষ্ঠা মনে হয় 86, তাই না সবাই? আমার মনে নাই পৃষ্ঠা নাম্বার। পৃষ্ঠা নাম্বার 84, 84। এক নাম্বার যদি উত্তর পেয়ে থাকি, উত্তরটা কি হইতে পারে? এক নাম্বার অনেকে নট গিভেন দিচ্ছেন কেন? আচ্ছা, আতিক ভাই, নট গিভেন কেন ভাইয়া? আচ্ছা, আমি আপনাদের আরো 1 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা, যারা নট গিভেন দিচ্ছেন, এখানে কি বলছে দেখেন, এখানে বলতেছে যে 40 বছর যাবত, আপনার চল্লিশ বছর যাবত বাটারফ্লাইয়ের সংখ্যা 3 ভাগের 2 ভাগ কমে আসছে। আগে যদি আপনার 3টা থাকতো বাটারফ্লাই, এখন আছে একটা। আর প্রশ্নে কি বলতেছে, 40 বছর আগে, বলতেছে 40 বছর আগে, বর্তমান থেকে 40 বছর আগে বাটারফ্লাইয়ের সংখ্যা কম ছিল। তাহলে যারা ট্রু বলতেছেন, এটা কি ঠিক বলছে? খেয়াল করেন, লাইন সোজা কিন্তু হালকা একটু পেঁচানো, মানে একটু ঘুরাই বলছে, মানে একটু ঘুরাই বলছে। ফয়সাল ভাই, আপনার কাছে কি এখন এটাকে নট গিভেন মনে হচ্ছে? ফয়সাল ভাই, একটু আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম স্যার, এখানে যে পপুলেশন অফ অ্যারাউন্ড লিখছে এই জিনিসটা কি ভিত্তিতে লিখছে? অ্যারাউন্ড মানে প্রায়, প্রায় 3 ভাগের 2 ভাগ কমে গেছে বর্তমানে 40 বছর আগের তুলনায়। তো উত্তর উত্তর আচ্ছা, কি হবে এবার বলেন তো? এদিকে বলতেছে, এবার তো এবার তো এদিকে ফলস হবে বুঝতে হ্যাঁ, পারতেছে। এদিকে বলতেছে 40 বছর ধরে এটা কমতেছে, কমে 3 ভাগের 2 ভাগ কমে গেছে। আর এদিকে বলতেছে 40 বছর আগে, বর্তমান থেকে 40 বছর আগে বাটারফ্লাই সংখ্যা কম ছিল। এখানে উল্টা বলছে না সবাই? এম আই রাইট অর রং? জি। মানে দেখেন, দেখতে কিন্তু সোজা মনে হইতেছে, বাট একটু পেঁচায় বলছে, তাই না? মানে অনেক জি সময় ভাইয়া। মনে হইতে পারে এটা হইলো ট্রু দিয়ে দেই। সো অলওয়েজ রিমেম্বার, দেখতে যে জায়গাটা বেশি সহজ লাগে একটু কেয়ারফুল থাকবো। হয়তো দেখে মনে হইতেছে আরে এটা ট্রু দাগাই দিই, বাট একটু কেয়ারফুলি দেখবেন। এখানে দেখেন একটু পেঁচায় বলছে আর কি, কেন জানো? যে এখানে এটা কিন্তু ক্যামব্রিজ 19 থেকে, হ্যাঁ। তো এখানে বলতেছে যে বর্তমানের চেয়ে অতীতে বাটারফ্লাই সংখ্যা কম ছিল। অতীতে বর্তমানে যে পরিমাণ বাটারফ্লাই তার চেয়ে কম ছিল। আর এদিকে বলতেছে 40 বছর ধরে কমে 3 ভাগের 2 ভাগ কমে গেছে, তার মানে আগে 3টা থাকলে এখন এখন একটা। আর এখানে বলতেছে এর আগে বেশি ছিল। আগে বেশি ছিল এখন কম, উল্টা না পুরাটা? তার তার মানে ওইখানে প্যাসেজে, পাস্ট 40 ইয়ার্স লেখা না, পাস্ট 40 ইয়ার্স। এই যে পাস্ট 40 ইয়ার্স, তো তাহলে কি 40 বছর, মানে এটা কি হ্যাঁ, আগে সেম বলতেছে না? বুঝাচ্ছে, সেম বোঝাচ্ছে, সেম বোঝাচ্ছে, সেম বোঝাচ্ছে। এখানে বলতেছে যে হলো 40 বছর জুড়ে এটা কমে আসছে। আপনি যদি অন্য কিছু মনে করেন, তারপরে তো ভাই এটা তো সেমই। সো যেহেতু বর্তমানে কমে 3 ভাগের 2 ভাগ কমে গেছে, তার মানে কি দাঁড়ায়, 40 বছর আগে বাটারফ্লাইয়ের সংখ্যা বর্তমান থেকে বেশি না? ধরতে পারছেন লজিক? ধরতে পারছি? কারো কি প্রশ্ন জি আছে এটা স্যার, নিয়ে? ধরতে পারছি এবার। আচ্ছা, ক্যাটারপিলার্স এটা কি, এটা আমার জানা দরকার। ও, অনেক শব্দ আমরা জানবো না, অনেক শব্দ আমাদের মনে থাকবে না, এগুলো নেকান্নাকাটি করা যাবে না। আমাদের একটু আইডিয়া করতে হবে। এটা হয়, এটা আমার সাথে মাঝে মাঝে হয়। সো টেক ইট ভেরি নর্মাল। আচ্ছা, এবার দরকার ক্যাটারপিলার্স। আচ্ছা, এবার দরকার প্রিডেটর। আর ইন কেস যদি এটা নট গিভেন হয় তখন কি করব? সো জাস্ট এই শব্দটাকে একটু মাথায় রাখবো। এইখানে ইনভার্টেড কমা মানে প্যাসেজে এই শব্দটা হুবহু থাকবে,
এবং 99% চান্স ওইখানেও ইনভার্টেড কমা দেওয়া থাকবে। সো সো ফেনোলজি এই শব্দটাকে একটু আমরা মাথায় রাখতে পারি, সেটার সাথে প্রিডেটর আর আর ক্যাটারপিলার্স এইগুলাকে একটু আমরা মাথায় রাখতে পারি। ওকে, প্রিডেটরকে হয়তো আপনার আপনার হান্টার বানায় দিতে পারে, হুবহু তো আমরা ওয়ার্ড নাও পাইতে পারি, তাই না? সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে, সিনোনিম বা অ্যান্টোনিম আসতে পারে। আচ্ছা, বাটারফ্লাই, আচ্ছা বাটারফ্লাই এগস ডেভেলপ ইনটু ক্যাটারপিলার্স, পাইছি। আচ্ছা, and these insects which are the second stage in a new butterfly, একটা সেকেন্ড, আলবিন ভাই আনমিউট করবেন না। আচ্ছা, বলতেছে যে বাটারফ্লাইয়ের এগ গুলা এই জিনিসটা হয়, ক্যাটারপিলার্স নামে কিছু একটা হয়। এরপর আর আর হলো এই যে ক্যাটারপিলার্স হয়, এটাই হলো বাটারফ্লাই লাইফস্টাইলের সেকেন্ড স্টেজ হোয়াট এভার। সো কি বলতেছে, এরা কি করে, এরা কনজিউম করে প্রচুর পরিমাণে প্ল্যান্ট ম্যাটেরিয়াল, এন্ড ইন্টার্ন, ইন্টার্ন মানে অ্যাজ এ রেজাল্ট, act as prey for bird as well as bats and other mammals। আচ্ছা, এই যে মোটকা লাইন, এটা দিয়ে কি বুঝাইছে যে বাটারফ্লাই বাটারফ্লাই ক্যাটারপিলার্স এর রূপ নেয়, যেটা হইলো এই যেটা হইলো বাটারফ্লাইয়ের জীবনের সেকেন্ড স্টেজ। আর এই যে ক্যাটারপিলার্স মানে মানে ছোট ছোট বাটারফ্লাইয়ের লার্ভা, এরা প্রচুর পরিমাণে প্ল্যান্ট ম্যাটেরিয়াল খায়, এবং এবং যার ফলে কি হয়, এরা হইলো বিভিন্ন পাখি, স্তন্যপায়ী প্রাণী, ব্যাট, বাদুড়, ওদের শিকারের শিকারের বস্তুতে পরিণত হয়। ঠিক আছে, তো ওদেরকে ওরা শিকার করে। So, আমি এখানে প্রিডেটর আর প্রে, প্রিডেটর নাউন আর হলো প্রে প্রে, তাই না? সো একই একই শব্দের ভিন্ন ওয়ার্ড ফরমেশন। সো আমার এই জায়গাটা একটু মাথায় আসছে। সো দেখেন, সিনোনিম এমনিও হইতে পারে, একই শব্দের ভিন্ন ওয়ার্ড ফরমেশন এমনিও হইতে পারে। সো প্রিডেটর প্রে। আচ্ছা, এদিকে হলো ক্যাটারপিলার স্পাইসি। আচ্ছা, প্রশ্নে কি বলতেছে, ক্যাটারপিলার্স আর ইটেন বাই নাম্বার অফ ডিফারেন্ট প্রিডেটরস। এটা কি ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন হবে? এটা সবচেয়ে ইজি ছিল এই টেস্টে। জামিল ভাই ফলস কেন ভাই? এটা সবচেয়ে সহজ ছিল, এটা ব্যান্ড 3 বা 4 লেভেলের কোশ্চেন। আচ্ছা, দেখেন, এটা এটা খুবই সহজ ছিল, বাকিগুলো এতটা সহজ না। যে আচ্ছা, এদেরকে খাওয়া হয় বিভিন্ন রকমের প্রিডেটর দ্বারা। আচ্ছা, ভালো কথা। আর এখানে কি বলছে, এখানে বলতেছে এই যে ক্যাটারপিলার্স, এরা প্রচুর পরিমাণে প্ল্যান্ট ম্যাটেরিয়াল খায়, এবং অ্যাজ এ রেজাল্ট এরা এরা বিভিন্ন পশু পাখি যেমন বার্ড, ব্যাট, ম্যামাল, ওদের 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 শিকার হিসাবে কাজ করে, মানে ওদেরকে ওরা শিকার করে, তাই না? সো এখানে প্যারাফ্রেজ কেমনে হয়েছে, এখানে প্রে, প্রে প্রেকে ইনডিরেক্ট প্যারাফ্রেজ করছে প্রিডেটর ভিন্ন ওয়ার্ড ফরমেশন দিয়ে। ক্যাটারপিলার্স তো সেমই। আর ইটেন মানে ওদেরকে ভক্ষণ করে, প্রে করলে তো আপনার ইট করবেই, তাই না? সো এটা প্যারাফ্রেজটা সহজ ছিল, এটা এটা তুলনামূলক ইজি ছিল আর কি। হ্যাঁ, সো আমরা একটু এরপরটা দেখি। ফেনোলজি। আচ্ছা, এবার আমার দরকার ফেনোলজি, ক্রিয়েচার্স এবিলিটি, লোকেশন। আচ্ছা, লোকেশন আর ফেনোলজি আমার দরকার, ইন কেস যাতে হারায় না যায়, স্প্রিং শব্দটাকে একটু আমরা মাথায় রাখি। আচ্ছা, একটু দেখি, দাঁড়ান। Butterflies prefer outdoor condition just to be right, which means neither too hot nor too cold। আচ্ছা, মানে এই এই প্রজাতিটা এমন একটা ওয়েদার পছন্দ করে যেখানে না ঠান্ডা না গরম, এরকম বলতেছে। আচ্ছা, বর্তমানে যে জলবায়ু পরিবর্তন, এই কারণে দ্য টেম্পারেচার এট দ্য এনি গিভেন টাইম ইন সামার ইজ জেনারেলি গেটিং ওয়ার্মার, লিভিং বাটারফ্লাইজ উইথ দ্য চ্যালেঞ্জ অফ হাউ টু ডিল উইথ দিস। বলতেছে যে যে গরমের সময় তো বর্তমানে ভালো গরম পড়ে, তাই না, ক্লাইমেট পরিবর্তনের কারণে। তো এটাতে বাটারফ্লাইকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, এই গরমটাকে কেমনে মোকাবেলা করবে। আমি আচ্ছা ফেনোলজি পাই নাই, দাঁড়ান একটা সেকেন্ড। এই যে পাইছি। আচ্ছা, কি বলছে দেখি, সায়েন্টিস্ট রেফার টু দ্য টাইম অফ সাচ লাইফস্টাইল ইভেন্টস অ্যাজ ফেনোলজি।
সো খেয়াল করেন আমাদের ঝামেলাটা কোথায় হয়, আমরা ফেনোলজি শব্দটাকে মিলাই, ঠিক আছে? সো তখন আমরা এই যে স্কিমা স্ক্যান করে এখান থেকে পড়ি, বাট অলওয়েজ রিমেম্বার দিস ইজ আ ট্র্যাপ। এটা একটা ট্র্যাপ। কেন? সো বলতেছে দেখেন সায়েন্টিস্ট এই যে টাইমিং এটাকে রেফার করে ফেনোলজি হিসেবে। এটা কেন ট্র্যাপ? কারণ সাচ লাইফ সাচ লাইফ সাইকেল। সো সাচ বলতে কাকে বোঝাচ্ছে এটা তো আপনাকে একটু আগের থেকে পড়তে হবে। যেমন প্রশ্নে কি বলছে, ফেনোলজি দিয়ে বোঝায় ক্রিয়েচারদের লোকেশন অল্টার করার ক্ষমতা, ঠিক আছে? আর এদিকে বলতেছে সায়েন্টিস্টরা রেফার করে সাচ লাইফ সাইকেলকে এস ফেনোলজি। সাচ বলতে কেমন, কেমন লাইফ সাইকেল। এটা আমাকে একটু আগের থেকে পড়তে হবে, এগুলো হলো মূলত রেফারেন্সিং দিয়ে আমাদের পেঁচায় দেয়। এই ক্ষেত্রে আরেকটু আগের থেকে গিয়ে পড়তে হয়, কিওয়ার্ড লোকেট করে ওই জায়গা তারপরের জায়গায় পড়লে আমরা অনেক সময় অ্যান্সার পাই না। আসেন একটু দেখি, ওয়ান অফ দ্য মেইন ওয়ে in which species are ensuring conditions suit them by changing the time of the year at which they are active and reproduce. সো ওরা কি বলতেছে, ওই যে ক্লাইমেট চেঞ্জ হয় তাই না, ওই যে ক্লাইমেট চেঞ্জের অনেক গরম, সো গরম থেকে বাঁচার জন্য এসব প্রাণীরা কি করে, তারা যে সময়টাতে অ্যাক্টিভ থাকে বা প্রজনন ঘটায় এই টাইমটাকে তারা চেঞ্জ করে ফেলে। মনে করেন প্রজাপতি যখন দেখে গরম বেশি বেশি পড়তেছে, তো তারা এটা সামহাও আঁচ করতে পারে, আঁচ করে তাদের প্রজনন কাল বা তারা যখন অ্যাক্টিভ থাকে তাদের অ্যাক্টিভিটি গুলাকে চেঞ্জ চেঞ্জ করে করে ফেলে, বছরের অন্য সময় করে ফেলে। এটাকেই বলতেছে এই যে টাইমিং, মানে এই যে তারা টাইমটাকে চেঞ্জ করতে পারে, এটাকেই বলে ফেনোলজি। ক্লিয়ার? তো এবার একটু দেখি, So, এদিকে কি বলতেছে, ফেনোলজি ইজ আ টার্ম ইউজ টু ডিসক্রাইব আ ক্রিয়েচার্স এবিলিটি টু অল্টার দ্য লোকেশন অফ আ লাইফ সাইকেল ইভেন্ট। সবাই একটু চ্যাট বক্সে অ্যান্সার দেন তো, অ্যান্সারটা ট্রু ফলস নাকি নট গিভেন। সবাই একটু অ্যান্সার দেন তো, অ্যান্সারটা ঠিক আছে, ট্রু ফলস নাকি নট গিভেন। এখান থেকে একটা জিনিস শিখতে পারলেন যে শব্দ পাইলেই তারপর থেকে পড়বেন না, একটু খেয়াল করবেন ওই লাইনে কোনো রেফারেন্সিং ডিভাইস টাইপের আছে নাকি। ক্লিয়ার? আচ্ছা তানিম তানিম ভাই ফলস কেন? আচ্ছা না, তানিম ভাই না, তানিম ভাই না। আচ্ছা কারো মতে কি এখানে আছে এটা ট্রু? আচ্ছা ইকরাম ভাই, এটা নট গিভেন কেন একটু বলেন তো। ভাই এখানে তো কোয়েশ্চেনে লোকেশন বলা আছে, বাট প্যাসেজে তো লোকেশন কোনো অপশনই নাই টাইমিং নিয়ে বলা। ওকে, আপনার আবারও সেম কেস। সো প্যাসেজে বলছে ফেনোলজি বলতে কি বোঝায়, এক পশু পাখিদের ক্ষমতা, লোকেশন চেঞ্জ করার ক্ষমতা। আর এখানে বলতেছে ফেনোলজি বলতে বলতে বোঝায় পশু পাখিদের টাইম চেঞ্জ করার ক্ষমতা। তাহলে এটা ফলস হবে না? আপনি বারে বারে নট গিভেন কে পেঁচাচ্ছেন কেন? আপনার এখানে বলতেছে 3 নাম্বার প্রশ্নে বলতেছে ফেনোলজি মানে একটা পশুর ক্ষমতা, কি ক্ষমতা, তার লোকেশন চেঞ্জ করার। আর এখানে বলতেছে ফেনোলজি মানে একটা পশুর টাইম চেঞ্জ করার সক্ষমতা, লাইক সে সে যে অ্যাক্টিভ হয়, সে যে প্রজনন করে, এই সময়টাকে চেঞ্জ করার ক্ষমতাকে বলে ফেনোলজি। আর এদিকে বলতেছে লোকেশন চেঞ্জ করার ক্ষমতাকে বলে ফেনোলজি। তাহলে এখানে যেটা বলতেছে এটার থেকে একদম ভিন্ন, মানে এটার উত্তরটা আপনি পাইতেছেন নাকি পাইতেছেন না একটু বলেন তো। লোকেশন না হয়ে
যে চেঞ্জিং টাইম, এই উত্তরটা কি আপনি এখানে পাইতেছেন? ইকরাম ভাই একটু বলেন তো, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জিং টাইমের মধ্যে উত্তর তো পাওয়া যাচ্ছে। তখন হবে এটা ফলস। যখনই প্রশ্নের লাইনটাকে এটার অপোজিট কথা আপনি পাবেন, বা আপনার প্রথমত অসম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ হলে তো নট গিভেন। বাট এখানে বলতেছে যে আপনার লোকেশন ট্র্যাক করার ক্ষমতা, এদিকে বলতেছে টাইম চেঞ্জ করার ক্ষমতা। তার মানে কি? তার মানে এই এখানে যেটা বলছে সেটা না বলে অন্য অন্য কিছু বলতেছে, এবং এবং এটার উত্তর দিচ্ছে, ফেনোলজি সংজ্ঞায় প্যাসেজেও দিচ্ছে, কিন্তু লোকেশন না, এটা বলছে টাইম চেঞ্জ। তো এটা অবশ্যই ফলস হবে। হ্যাঁ, ইনজামান ভাই বলেন আনমিউট করে। স্যার এখানে যদি ফেনোলজি টার্মসটা না থাকতো এবং যদি এমন লেখা থাকতো যে হট অ্যান্ড কোল্ড ওয়েদারে, মানে এই ওয়েদারের কথাটা যদি বলে লেখা থাকতো যে আহ তারা লোকেশন চেঞ্জ করবে, এই ক্ষেত্রে কি এটা ভাইয়া আমাকে নট গিভিং? আমাকে একটু কোশ্চেনটা আপনি লিখে দেন, আমি কোশ্চেন ধরতে পারতেছি না, আমাকে কোশ্চেনটা লিখে দেন। আমাকে কোশ্চেনটা আপনি একটু চ্যাট বক্সে লিখে তারপর বলেন। ক্লিয়ার? আপনি কোশ্চেনটা একটু একটু লিখে দেন কাইন্ডলি, তাহলে আমি উত্তর দিতে পারবো সুন্দর মতো, কারণ আমাকে পুরাটা দেখতে হবে। So, প্রশ্নটা সুন্দর মতো লিখে দেন চ্যাট বক্সে, আমি বুঝাই দিচ্ছি আপনাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ কি আছেন উনি বাদে আর কেউ নট গিভেন দিয়েছেন? সিয়া ভাই আপনি একটু লিখে বললেন, আমি লিখে দিছি, আমি আপনাকে বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, আমার 4 নাম্বার, আমার এবার দরকার স্প্রিং। আচ্ছা, স্প্রিং এর টেম্পারেচার নাম্বার 1, আর এদিকে যাতে হারায় না যাই, so এদিকে দরকার অ্যাডাপ্টেশন। আচ্ছা, অ্যাডাপ্টেশন, ক্লিয়ার রিজন, ঠিক আছে, আমি একটু দেখি। আচ্ছা, দিস অ্যাডভান্সেস হ্যাভ বিন অবজার্ভ অলরেডি ইন আ ওয়াইড রেঞ্জ অফ বাটারফ্লাইস। এই যে উপরের যে কথাগুলো বলছে, এই যে খাপ খাওয়ানো, আগে ভাগে প্রজনন করা, এগুলা অলরেডি অনেক অনেক পশু পাখির ভিতর দেখা যাচ্ছে। ইনডিড, মানে প্রকৃতপক্ষে, হ্যাঁ প্রকৃতপক্ষে মোস্ট স্পিসিস আর অ্যাডভান্সিং দেয়ার ফেনোলজি টু সাম এক্সটেন্ট, বলতেছে যে অনেস্টলি বেশিরভাগ পশু পাখির ক্ষেত্রে এটা কম বেশি হয়। ইন ব্রিটেন দ্য অ্যাভারেজ, এই স্প্রিং পাইছি ভাই। আচ্ছা, স্প্রিং পাইলে আমি ইয়া করব না, আমি একটু আবার কোশ্চেনে গিয়ে চেক করব কি যেন চাইছিল, কি যেন চাইছিল। আচ্ছা দেখি, স্প্রিং টেম্পারেচার। আচ্ছা, সো আমার চাইছিল কি, কিছু 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 প্রজাতির জীবনকাল কমে যায় যদি স্প্রিং এর টেম্পারেচার বাড়ে। আসেন দেখি এরকম কিছু বলছে নাকি। আচ্ছা, বলতেছে ব্রিটেনে স্প্রিং টেম্পারেচার ইনক্রিজ হয়েছে 0.5, মানে লাস্ট বিগত 20 বছরে ইংল্যান্ডে স্প্রিং এ টেম্পারেচার 0.5 বাড়ছে। আগে যদি 20 ডিগ্রি হইতো, এখন হয় 20.5 ডিগ্রি। আচ্ছা, এবার বলতেছে স্পিসিস লাইক অ্যাডভান্সড বিটুইন 3 days and a week on average to keep in line with cooler temperature। আচ্ছা দেখেন, তো ওই জায়গাতে ব্রিটেনে যেসব পশু পাখিরা বসবাস করে, তারা যেটা করছে, তারা নিজেদেরকে 3 দিন বা 1 সপ্তাহ আগায় নিছে। কেন? যাতে তারা ঠান্ডা টেম্পারেচারের সাথে অ্যালাইনমেন্টে থাকতে পারে। ওই যে, সো কিসের সাথে অ্যালাইন করছে? ওই যে প্রজনন করা বা থাকা, মনে আছে না একটু আগে বলছিল, ওইটাকে তারা আর বলে নাই। তো এখানে মূলত বলতেছে ইংল্যান্ডে টেম্পারেচার যেহেতু 0.5 বাড়ছে একটা মৌসুমে, ওই জায়গার যে পশু পাখি তারাও নিজেদের বিভিন্ন কাজকর্মকে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত এভারেজে আগায় নিছে, যেন তারা ঠান্ডা টেম্পারেচারের সাথে মিলায় থাকতে পারে। ওকে। আচ্ছা, এবার বলতেছে, ইজ দিস আ সাইন দ্যাট বাটারফ্লাইস আর ওয়েল ইকুইপড টু কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রেডিলি অ্যাডজাস্ট টু নিউ টেম্পারেচার? না, আমি তো আর স্প্রিং নিয়ে কোনো কথাবার্তা দেখতেছি না, আমি স্প্রিং নিয়ে আর কোনো কথাবার্তা দেখতেছি না। দাঁড়ান একটু দেখি তো। না, স্প্রিং নিয়ে আমি প্যাসেজটা আমি নিজেও প্রথম করতেছি, স্প্রিং নিয়ে আর কোনো কথাবার্তা দেখতেছি না। আমি একটু ট্রাই করি, আমরা একটু ট্রাই করি তো। সো 4 নাম্বার উত্তরটা কি হইতে পারে? ইকরাম ভাই, আপনার ফলস আর নট গিভেন এর ভিতর কনফিউশনটা হালকা ক্লিয়ার হয়েছে? জি ভাই, কিছুটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। হবে, আরো কিছু ক্লাস করলে হবে। ঠিক আছে, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ক্লিয়ার হইতেই হবে, কারণ এটা ফলস আর নট গিভেন এর পার্থক্য ক্লিয়ার না হলে আপনার এমসিকিউ কম হবে। ক্লিয়ার?
কারণ এমসিকিউর অপশন গুলো অনেক সময় ট্রু ফলস নট গিভেনের মতো দেয় বেশিরভাগ সময়, তখন আপনার এমসিকিউ তে স্কোরটা বাজেভাবে নামবে, ইয়েস নো নট গিভেনও নামবে। ওকে, এবং ম্যাচিং সেন্টেন্স এন্ডিং এও সেম ঝামেলা হবে। সো এটা ওকে করতেই হবে, এই কনসেপ্টটা ওকে আপনার করতেই হবে। এর জন্য আমি অলওয়েজ ট্রু ফলস নট গিভেন দিয়ে ক্লাস শুরু করি, ব্যাচ শুরু করি। কারণ এটা আমার ওকে থাকলে দেন এমসিকিউ সহজ হয়ে যায়, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং সহজ হয়ে যায়, টু টু সার্টেন এক্সটেন্ট অন্যগুলোতেও ভালো একটা ইম্প্যাক্ট করে, পজিটিভ ইম্প্যাক্ট করে। সো আমরা একটু চেষ্টা করি, এটার আনসার কি হবে? এই সবগুলা ট্রু ট্রু করতেছে কেন? আমার শুরুর দিকে আচ্ছা সবাই, আমার কি শুরুর দিকে কথা জড়তা ছিল বেশি? আমি সাডেনলি ঘুমায় গেছিলাম ক্লাসের আগে, হ্যাঁ। প্রথম দিকে কি সমস্যা হয়েছে বুঝতে আমার কথা? এখন মোটামুটি ক্লিয়ার ভয়েস? শুরুতে কি রকম ছিল আই ডোন্ট নো। আচ্ছা রুবেল ভাই, আপনি ফলস কেন দিচ্ছেন ভাইয়া? একটু কথা বলেন তো। রুবেল ভাই একটু আনমিউট করতে হবে, আমাদের ইন্টারনাল ব্যাচে কিন্তু আনমিউট করে কথা বলতে হয়। So, এখানে হয়তো জবাব দিবেন না, আমি তো জোরাজুরি করতে পারবো না, ওইখানে কিন্তু আমি জোরাজুরি করি। ইনজামাম ভাই প্রশ্ন করেন, হ্যান্ড রেজ করছেন। আচ্ছা ইনজামাম ভাই আপনি, আচ্ছা দাঁড়ান, কে কেউ কি আছেন নট গিভেন বাদে, ট্রু বা ফলস কেউ আছেন? নট গিভেন বাদে ট্রু বা ট্রু বা ফলস কেউ আছেন? ফলসে আমি আছি, ফলসের পক্ষে। ভেরি গুড। কেন ফলস একটু বলেন তো। আচ্ছা একটা মিনিট, এখানে কারণ দেখেন এইখানে দেখেন হচ্ছে আমি টার্ম বলি, স্পিসিসের কথা উল্লেখ আছে, বাট প্যাসেজে স্পিসিস কথা উল্লেখ আছে, অর্থাৎ ওইখানে 100% বোঝাচ্ছে আর এখানে কি বলছে? কতিপয় বুঝি নাই বোঝাচ্ছে। বুঝি নাই বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। মানে ওইখানে ওই যে প্যাসেজে উল্লেখ আছে যে স্পিসিস হ্যাভ অ্যাডভান্সড বাই বিটুইন 3 days, মানে সকল স্পিসিসেই 3 দিন আগায় নিয়ে আসছে। আর এইখানে প্রশ্ন যেটা বলা আছে যে সাম স্পিসিস, অর্থাৎ কিছু কিছু স্পিসিস আগায় নিয়ে আসছে, লাইফ স্প্যানটা আচ্ছা রিডিউস আমি করছে। একটু বলি শুনেন, আমি বলি একদম হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড অনেক সময় মিলানো টাফ হয়ে পড়ে, ক্লিয়ার? মাঝে মাঝে একটু আইডিয়া প্যারাফ্রেজিংও থাকে, ওরা কিন্তু শুরুতেই বলে দিচ্ছে, হ্যাঁ এই দেখেন বেশিরভাগ স্পিসিস এই 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 স্টাইলটাতে আগাচ্ছে, হ্যাঁ। ওরা কিন্তু এখানে ভাইয়া বলে না যে অল স্পিসিস, যে ইংল্যান্ডের সবাই এটার সাথে অ্যাডাপ্ট হয়েছে। আমি কি আপনাকে বুঝাতে পারতেছি? এখানে কিন্তু সব স্পিসিস, প্রথমত আমি বলি, প্রথমত এখানে সব স্পিসিস অ্যাডাপ্ট হচ্ছে এটা তারা ক্লেম করে নাই, হ্যাঁ। প্রজাতিগুলা হচ্ছে, মনে করেন ইন্ডিভিজুয়ালস লাইক ইংলিশ মুভি, মানুষজন ইংলিশ মুভি পছন্দ করে, বাট এর মানে কিন্তু এটা না যে সব মানুষজন ইংরেজি মুভি পছন্দ করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন এখানে কোথাও কি রিডিউসড লাইফ স্প্যান, লাইক স্প্রিং এ টেম্পারেচার বাড়ার কারণে আপনার আপনার জীবনায়ু কমছে, এরকম কোনো কথা কোথাও আছে? মানে জীবনের আয়ু কমছে বাড়ছে, যদি কমা বলে তাহলে ভাই এটা ট্রু, যদি বলে না লাইফ স্প্যান এই কারণে বাড়ছে তাহলে হবে ফলস। আর রিডিউসড লাইফ স্প্যান এটা যদি কোথাও না পাই, লাইক এই কথাটাই কোথাও বলে নাই, তখন হয়ে যাবে নট গিভেন। বা রিডিউসড লাইফ স্প্যানের কথা বলছে কিন্তু সেটা স্প্রিং এর টেম্পারেচার নাকি সামারের টেম্পারেচার নাকি উইন্টারের টেম্পারেচার এটা ক্লারিফাই করে নাই, খালি টেম্পারেচার ইনক্রিজের কথা বলছে, এবং টেম্পারেচার ইনক্রিজ করলে জীবনের আয়ু কমে যায়, ঠিক আছে এটা বলছে। বাট সেটা স্প্রিং এর টেম্পারেচার নাকি উইন্টার নাকি সামার এটা ক্লারিফাই করে নাই, তখন কিন্তু হয়ে যাবে ভাই নট গিভেন। এখানে কি ইকরাম ভাই, এখানে কি কোন জায়গায় বলছে মানে জীবনের আয়ু কমে যায় না না, এরকম? লাইফ স্প্যান নিয়ে কিছু বলে নাই, তাহলে নট গিভেন হবে। ওভারঅল এবার নট গিভেন, ক্লিয়ার হয়। ওভারঅল নট গিভেন, ক্লিয়ার? স্যার হ্যাঁ একটা ভেরি কোশ্চেন গুড। ছিল জি আমার, ভাই, হ্যাঁ মানে বলেন ক্লিয়ার কি বলেন। ক্লিয়ার। জানেন? এখানে যে মানে এটা তো নট গিভেন, এটা বুঝছি আমি, কিন্তু আমার জিনিসটা হলো এই যে আপনার যে স্প্রিং টেম্পারেচার হ্যাজ বিন ইনক্রিজড, এইটা তো হাফ বলছে, হাফ বলে না, এটা তো এরকম না ব্যাপারটা এই জায়গায়? কোনটা রে বাবা? আমি এই বলি 4 নাম্বারটা, আমি 4 বলি নাম্বারটা। আমি বলি হ্যাঁ শুনেন আমি বলি, মানে এটার এই সাইডটা নাই, এই সাইডটা আছে, হাফ বলছে হাফ বলে এই নাই, যে হ্যাঁ। হাফ টেম্পারেচার ইনক্রিজেস, হ্যাঁ এইটা অলমোস্ট হাফ বলছে হাফ বলে নাই, বাট এটা এমনও হইতে পারে, আমি কি বললাম, মনে করেন সবই আছে কিন্তু কোন টাইমে টেম্পারেচার এটা বলে নাই। আমি কি আপনাকে বুঝাতে পারতেছি? একটা কিওয়ার্ড দিয়েও নট গিভেন করে দিতে পারে ভাই, ক্লিয়ার সেতু ভাই? আমি ওর্স্ট সিনারিও বলতেছি, আমি কি বুঝাতে পারছি আপনাকে? হাফ বলছে এখানে তো হাফ বলে হাফ নাই নট বলছে, গিভেন, হাফ আবার বলে না। পুরাটাই বলছে খালি স্প্রিং স্প্রিং নাকি উইন্টার এটা কোথাও বলে নাই, তখনও কি নট গিভেন হবে না?
আপনি কি আমার কথাটা ধরতে পারছেন? জি জি জি, অবশ্যই তখনই নক ওকে, করবেন। এইরকম গুলাতে আমরা বেশি দেখবেন ভেজালে পড়ে যাই, এবং এমসিকিউর অপশনও এরকম করে দেয় একটা, দেখবেন। এই জন্য জি বলছি এইটা ক্লিয়ারিটি থাকা লাগবে। এটা ক্লিয়ার হলেই, আমি অলওয়েজ বলি ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন ক্লিয়ার হলে এমসিকিউ পারার দিকে আমরা এক স্টেপ আগায় যাই। এটা আমার সাথে আপনারা এগ্রি করেন আর এগ্রি না করেন, এটা আমার 2.5 বছর পড়ানোর বিলিফ। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপর একটা করব, করার আগে আমরা একটু আমাদের প্ল্যাটফর্মটা নিয়ে জাস্ট পাঁচ, আমি কাটা কাটা 8 মিনিট সময় নিব, আমি 8 মিনিটে কিছু কথা বলে আমরা আবার ক্লাসে চলে আসব। তার আগে বলে নেই আগামীকাল আমাদের এমসিকিউ ক্লাস। আচ্ছা, প্রথমত বলি আমাদের এই ব্যাচটা শুরু হবে এই সপ্তাহ থেকেই। এই 2টা ফ্রি ক্লাস আছে, কালকে আর পরশু। পরশুদিন লিসেনিং এর ম্যাপের ওপর, আর হলো আগামীকাল হইলো ইয়ার উপর, কি বলে, এমসিকিউর উপর। আগামীকাল একটু কঠিন প্যাসেজ ক্লাস হবে, সো মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন। ভাই কাদের জন্য এটা না, আমি আগে ক্লিয়ার করি। ক্লাসের পরে টাইম দিতে পারবো না, খালি ক্লাস করে কেউ কখনো 8 বা 9 বা 7 পায় না। ক্লাসে প্রশ্ন করলে উত্তর উত্তর দিতে পারবো না, ইন্টারনাল ব্যাচে প্রশ্ন করলে উত্তর দিতে হয়। ক্লাসের পরে আমি কিছু হোমওয়ার্ক দিব, আমি এগুলোর ভিডিও এক্সপ্লানেশন আপনাদের দিয়ে দিব, একটু পরে দেখাচ্ছি। এটা গত ব্যাচ থেকে শুরু করছি, গত ব্যাচের আগে এগুলো ছিল না। সো যেগুলো করতে দেওয়া হবে নিজ দায়িত্বে করতে হবে। যাদের যাদের পড়া, যাদের রিডিং বুঝতে সমস্যা বা লিসেনিং শুনতে সমস্যা, ওদেরকে যে স্কিল ডেভেলপমেন্টের জন্য যে 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 হ্যাঁ, রেকর্ড রেকর্ড ক্লাস পাবেন, যে টুলগুলো দেওয়া হবে সেই টুল কিট নিয়ে একটু কাজ করতে হবে। এবং একদম শর্টকাট ভাই, আপনি স্কিম স্ক্যান করে এই এই কোণা ওই কোণা করে করতে পারবেন না। আমি ও আগে আমার নিজের পরিচয় দিই, আমি ফজলে রাব্বি। আমি আইএলটিএস আমার স্কোর হলো 7.5, রিডিং এ 8, কোনো মডিউলে আমার 7-এর কম না। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর থেকে ফার্মেসিতে পড়ছি। স্কুল কলেজ সব বাংলা মিডিয়াম ছিল, আমার প্রথমবার আসছিল 6.5, তো আমি জানি 6.5 থেকে 7.5 এই লেভেলটাতে যাইতে কতটা কষ্ট করতে হয়। এবং প্রথমবার আমার এই স্কোর তুলতে সময় লাগছিল 5 থেকে 6 মাস। তো আমার মোটামুটি একটা আইডিয়া আছে যে স্পেশালি যারা বাংলা মিডিয়ামের, ওদেরকে ওদের কোন কোন জায়গায় ধরতে সমস্যা। যেমন একসময় আমার এই ভুলগুলা হইতো, আমি ভোকেবুলারি ম্যাচিং করতাম, আমি কেমনে লিস্ট অফ হেডিং এর আইডিয়া প্যারাফ্রেজিংটা ধরতে হয়, বা কেমনে মেইন আইডিয়ার সাথে যেগুলো এডিশনাল ইনফরমেশন এগুলাকে কেমনে আলাদা করতে হয়। সো এই জিনিসগুলা নিয়ে আমার আমার কনসেপ্ট ক্লিয়ার। সো মোটামুটি আমি যতটুকু জানি আমি সেটাই এখানে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যে রেজাল্ট গুলো সেগুলো আমরা একটু একটু পর আপনাদের সাথে শেয়ার করব, একটু ওয়েট করি। এবং যাদের টার্গেট, আপনার যদি এমন হয় টার্গেট 8-এর উপরে, রিডিং এ 9 পাইতেই হবে, তাহলে আমাদের এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। আমি ম্যাক্সিমাম 8 টার্গেট নিয়ে পড়াই লিসেনিং রিডিং। কেন, সেটার উত্তরটাও আমি একটু পরে দিচ্ছি। সো আমাদের অ্যাক্টিভিটি 3টা, ডিউরিং কোর্স, আফটার কোর্স, আর হলে স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট যারা দুর্বল, যারা পইরা বইলা কিছু বুঝতে পারি না, তাদের জন্য। আর এর সাথে যে ডিউরিং কোর্স, কোর্স চলাকালে কি থাকবে আসেন দেখি। কোর্স চলাকালে আপনাদের 28টা ক্লাস থাকবে। কোর্স চলাকালে আহ কোর্স চলাকালে আপনাদের 28টা ক্লাস থাকবে, রিডিং থাকবে 15টা ক্লাস, এই যে এই 15টা ক্লাস, লিসেনিং থাকবে এই 13টা ক্লাস। একটা মিনিট, আমি দেখি স্ক্রিন শেয়ার আছে নাকি, আমাকে তাড়াতাড়ি করতে হবে একটু। লিসেনিং থাকবে এই 13টা ক্লাস, রিডিং আমাদের প্রত্যেকটা টপিক আমরা আগে কভার করব, তারপরে প্যাসেজ সলভিং এর আমরা 3টা ক্লাস রাখবো। কারণ আগে আমাকে ইন্ডিভিজুয়াল টপিক সলভিং এ এক্সেল করতে হবে, তারপরে আসবে প্যাসেজ কিভাবে সলভ করা যায়। এবং শুধু তাই না, এই ক্লাসগুলোর পরে কোর্সের পরে পরে কি থাকবে এটা একটু দেখে। এগুলো সব আমাদের লাস্ট ব্যাচ থেকে আমরা ইমপ্লিমেন্ট করছি আর কি। দাঁড়ান একটা মিনিট, আমি যদি দেখাই, যেমন আমরা এরকম কোর্সের পরে 10টা প্যাসেজ বেসড টেস্ট দিয়ে দেয়, যে আমরা এখানে বলি ভাই যার যার যে যে পরীক্ষা দিবেন শেষে প্রশ্ন চেয়ে নেন, এগুলো সবাইকে দেই না, টাকা দিয়ে ঢুকার পরও যে যে টাইম মতো সাবমিট করবে নিয়ে তাকে তাকে এগুলোর অ্যান্সার দেওয়া হয়। যেমন আমাদের আজকে 2 জন এখন পর্যন্ত সাবমিট করছে, আরো টাইম আছে। যেমন এই দেখেন, উনি অ্যান্সার সাবমিট করছে, এই যে যেমন উনি এই যে প্রশ্ন নিছে, প্রশ্ন নিয়ে একদম টাইমলি অ্যান্সার সাবমিট করছে। তারপরে এই যে আমরা অ্যান্সার গুলা কি হবে সেটা দিয়ে দিচ্ছি, এবং পুরো ভিডিও এক্সপ্লানেশন মানে একদম ক্লাসের মতো এগুলা, এটা আমি আজকে আজকে রেডি করছি। এগুলো এখনো চলমান আর কি, এগুলো আমাদের প্রথম 7-8টা ব্যাচে ছিল না, এগুলা লাস্ট ব্যাচ থেকে শুরু হয়েছে। এই যে একদম দেখতে পারতেছেন যে 50 মিনিটের ভিডিও, একদম মানে এইরকম আরো 10টা ক্লাস পাবেন। এগুলো হলো প্যাসেজ বেসড টেস্ট, কারণ প্যাসেজ বেসড টেস্ট আমরা প্যাসেজ কেমনে সলভ করতে হয় মাত্র 3টা ক্লাস তো এনাফ না আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে। সো এইভাবে আরো 10টা ক্লাস পাবেন, এগুলো রেকর্ড পাবেন, এগুলো পরীক্ষা দিয়ে তারপর এগুলোর এক্সপ্লানেশন ভিডিও দেখতে হবে।
এবং এই 10টা মেইন ক্লাস বাদে এই 10টা ভিডিও এক্সপ্লেনেশন থাকবে। এর সাথে কি থাকবে, যেমন রিডিং আমরা যেদিন রাতে একটা ক্লাস করাই, মনে করেন যেমন দেখেন, যেমন আমরা এই যে ক্লাস রেকর্ড গুলা এমনি পিন পোস্টে পাবেন, হ্যাঁ সবগুলা ক্লাস রেকর্ড পিন পোস্টে পাবো। যেমন এই যে যেমন আমাদের ওই দিন ইনফরমেশন ম্যাচিং ক্লাস হয়েছিল, লাস্ট ক্লাসটা দেখেন গুগল ড্রাইভে আমরা দেই। সো ইনফরমেশন ম্যাচিং ক্লাসের যাতে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়, সো আরো 3টা এক্সট্রা ক্লাস ইনফরমেশন ম্যাচিং এর, ক্যামব্রিজ 13 টেস্ট 3, ক্যামব্রিজ 15 টেস্ট 1, ক্যামব্রিজ 8 টেস্ট 1। সো আমরা 3টা আরো 3টা দিয়ে রাখি যে ভাই আজকে যেমনি ক্লাস করাইছি, আমরা রাতে ক্লাস রেকর্ড দিয়ে ঘুমাইতে যাই, আমি নিজে ব্যক্তিগতভাবে রাত 2টা 3টা বাজে আমি রেকর্ডটা দিতে পারি। তো পরদিন সকালে উঠে আগে এই ক্লাস রেকর্ডটা দেখবেন, নোট করবেন, এবং তারপরে এই 3টা ভিডিও আগে দেখবেন না, আগে টেস্ট গুলা দিবেন, টেস্ট গুলা দিয়ে তারপর এই এক্সপ্লেনেশন ভিডিও গুলা দেখবেন। এতে করে আপনার ভুলের কারণগুলা সুন্দর মতো ব্যাখ্যা পাবেন। এর সাথে সাথে আর কি কি করতে হবে সবগুলা স্টেপ বাই স্টেপ আমরা বলে দেই, পিন পোস্টে বলে দিই, ক্লাসেও আলোচনা করে দিই, ঠিক আছে? সো টোটাল ইন্ডিভিজুয়াল 15টা ক্লাসের সাথে সাথে এরকম যদি 3টা করে করে ক্লাস ধরেন, আরো অ্যাডিশনাল মিনিমাম 30টা ক্লাস, এটা আমরা লাস্ট ব্যাচ থেকে শুরু করছি। সো 15টা ক্লাস, রিডিং এর 15টা ক্লাস প্লাস 10টা প্যাসেজ বেস টেস্ট 10টা, 25টা, আর এরকম আরো টোটাল 25 থেকে 30টা ক্লাস। তো টোটাল প্রায় 50টার মতো ক্লাস, কিছু প্যাসেজ বেসড, কিছু 1-2টা টপিক। সো টোটাল আপনারা পাবেন, যাতে আমাদের চর্চাটা আরো স্মুথ হয়, এবং কোর্সের পরে 1 মাস যাতে আপনারা চর্চার ভিতর থাকতে পারেন, এটা একটা পয়েন্ট। আর লিসেনিং এর ক্ষেত্রে হইলো ভাই, লিসেনিং এর 30টা, এটাকে পডকাস্ট বলবো না, এই যে আমাদের রিসেন্ট পাস্টের আমরা 35টার মতো ব্রিটিশ কাউন্সিলের যে লিসেনিং টেস্ট হয়, আমরা লিসেনিং টেস্ট গুলো পাইছি। তো আমরা এগুলাকে একসাথে একটা ফাইল আকারে দেই, এটা দেই কোর্স শেষ হওয়ার পর। আগে আপনাদেরকে যার যে লেভেল সেই লেভেল অনুযায়ী টডকাস্ট শুনতে দিব, সেই অনুযায়ী শুনে একটু অভ্যস্ত হতে হবে, ক্লাসগুলো করতে হবে, তারপরে গিয়ে আমরা এই 30 থেকে 35টা প্রোভাইড করব। যেমন আমরা লাস্ট ব্যাচে এখন পর্যন্ত 60টা দিছি, ওদের পরবর্তী এগুলা দিব আমরা পরশুদিন। নেক্সট আমরা নেক্সট ব্যাচটা দিব, যদি দেখাই লিসেনিং ব্যাচ, এই যে ওদেরকে এই 60টা দেওয়া হয়েছে। সো পরের গুলো আমরা পরশুদিন প্রোভাইড করব। এই যে লিসেনিং এর রেকর্ড গুলো এমনি পাবেন, এবং লিসেনিং এর এক একটা টপিক আমরা মাল্টিপল টাইম কভার করি, যেমন ডবল এমসিকিউ দেখেন, আবার এমসিকিউ, আবার এমসিকিউ, আবার এমসিকিউ, মানে এক একটা ক্লাসকে যতভাবে, এবং একটা হলো ইলিমিনেশন ওয়েতে করা যায়, আরেকটা হলো যেটা কিওয়ার্ড দাগানোর মাধ্যমে, যেটা আমরা সবাই করি। সো এক একটা টপিক আমরা মাল্টিপল টাইমস কভার করি, এমসিকিউ লাস্টে আরো একদিন আমরা এক্সট্রা ক্লাস রাখছি। সেই সাথে আপনার অনেকগুলা আনকমন টপিক আছে যেগুলা যে কোনো সময় আসতে পারে, যেমন ডায়াগ্রাম লেবেলিং, শর্ট অ্যান্সার কোশ্চেন, ফ্লোর চার্ট, সামারি উইথ ক্লুজ। লিসেনিং এ কিন্তু এগুলোও আসে, আপনারা ক্যামব্রিজ 19 খুলে দেখবেন, ওইখানে কিন্তু আপনার ক্লুজ সহ শূন্যস্থান আসছে, ফ্লো চার্ট সম্ভবত। তো আমরা যাতে কোনো এরকম কোনো আপদ বিপদ আমাদের না আসে যে হলে গিয়ে দেখলাম আরে এটা তো দেখি নাই, বা শূন্যস্থান 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস, আমার যেমন প্রথমবার হয়েছিল, আমি 3 ওয়ার্ডস কখনোই করিনি, আমাকে বড় বড় প্রতিষ্ঠান বলছিল যে 3 ওয়ার্ডস করতে হবে না। আমার সময় ক্যামব্রিজ 15 বা 16 ছিল লেটেস্ট, সো 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস খুব একটা আসতো না ওই সময়। তো আমি হলে গিয়ে দেখছিলাম আমার আমার হলো সেকশন 4-এ 3 ওয়ার্ডস, সেকশন 1-এ 2 ওয়ার্ডস। সো এরকম যাতে কেউ সাফার না করে, সো এটার জন্য আমরা 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস এর জন্য ডেডিকেটেড একটা ক্লাসই রাখছি। সো ওভারঅল একটা টপিকে মাল্টিপল টাইমস কভার করব। যতগুলো কম্পাউন্ড ওয়ার্ড আছে আমরা এরকম শিটও প্রোভাইড করব। মনে করেন লাইক হোমওয়ার্ক কিন্তু একটা ওয়ার্ড, হ্যাঁ, এখানে কিন্তু স্পেস থাকে না। এরকম যেই শব্দগুলো আমাদের স্পেলিং মিস্টেক হয়, তো যতভাবে আপনাদেরকে রিসোর্স প্রোভাইড করা যায় আমরা প্রোভাইড করার চেষ্টা করব। এবং লিসনিং এর ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, আমরা ক্লাসের ভিতর টেস্ট নেই। মনে করেন এমসিকিউ একটা ক্লাস এসে, এমসিকিউ যখন সেকেন্ড ক্লাসে আসবে, আপনাদের কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে পরীক্ষা হবে, পরীক্ষার পরে আমরা ওইটাকে আমরা আবার অ্যানালাইসিস করব। সো এমসিকিউ কোর্সের ভিতরে কিন্তু আপনাদের টেস্ট চলবে। আর আমরা ক্লাসে ব্যাক করতেছি, দেখি কোনো কিছু বাদ গেছে নাকি। টিস্টা পডকাস্ট না, মোটামুটি সব কভার হয়েছে। ওকে, আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে একটু দেখাই নেই। এটা হলো আমাদের পেজ, আছে 1 বছর ধরে, আমাদের গ্রুপটা 2.5 বছর হয়ে গেছে প্রায়। সো 7,000 মতো মেম্বার, আর আমাদের গ্রুপ হলো এটা, আল্লাহর রহমতে 40,000 মেম্বার আমাদের গ্রুপে। সো আমাদের গ্রুপের এখানে গিয়ে আপনারা যদি হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেন,
আমাদের গত সপ্তাহে দুইটা রেজাল্ট আমরা আপডেট করি নাই, একজন 7 আসছে ওভারঅল, একজন 6.5 আসছে। তো এটা আগে বলে দিলাম, বেশ কিছু রেজাল্ট আমরা এখন আপডেট করি নাই। তো এখানে আমাদের বিভিন্ন রেজাল্ট আপনারা পাবেন। আমরা একদম যেটা ফেয়ার সেটাই শেয়ার করি, কম বেশি হতে পারে। তো ওনার 6.5 আসছে রিডিং এ, ওনারও সেম, ওনার লিসেনিং এ ভালো আসছে, রিডিং এ 6.5, ওনার রিডিং এ 6, লিসেনিং 6। এগুলো একদম অরিজিনাল রেজাল্ট, সো একটু চোখে লাগতে পারে। রিডিং 7, লিসেনিং 6, স্পিকিং, আচ্ছা স্পিকিং তো না, লিসেনিং 7, রিডিং 6.5। উনার স্কোর আসে নাই, উনাকে আবার পরীক্ষা দিতে হবে, জানি না উনি আর দিচ্ছে নাকি, যোগাযোগ করে নাই। উনার রিডিং এ 5.5, লিসেনিং এ 7.5। উনার রিডিং এ 7, লিসেনিং এ 6। আমরা শুরু করতেছি, আরো দুইটা রেজাল্ট দেখি। উনার রিডিং এ 7, লিসেনিং এ 6.5। আমাদের ম্যাক্সিমাম রেজাল্ট ব্যালেন্সড রেজাল্ট, আমি এটা অলওয়েজ এই জন্য শুরুতে বলে দিই, যাদের টার্গেট লজিক্যাল তারা ওয়েলকাম। এটা ভাই ব্যতিক্রম, উনি ট্যালেন্টেড আগের থেকে ছিল, আমার এখানে পরে কিছুটা আগাইছে জাস্ট, এটা ক্রেডিট আমার খুব একটা নাই। যারা 8 বা 8.5 পায় ওদের অনেস্টলি ক্রেডিট খুব একটা বেশি থাকে না, এটা আমি খুবই ক্লিয়ার কাটাবো না, সেটা আমি বলে দিলাম আগে ভাগে। এটাতে ক্রেডিট আছে। উনার রিডিং এ 8, লিসেনিং এ 7.5। তো দেখতে পারতেছেন 5 থেকে 8 সব রকম রেজাল্টই আছে, তাই না সবাই? লিসেনিং এ 8, রিডিং এ 6.5, ম্যাক্সিমাম 6.5, 7। এবং এগুলা একসেপ্টেড স্কোর, উনার আবার স্কোর আসে না, রিডিং 5, উনার রিডিং 6, লিসেনিং 6.5। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 8 সব রকম স্কোরই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। এটা এটা শুধু আমার এখানে না, এই যে ওনার রিডিং 7.5, লিসেনিং 8.5। সো 5 থেকে 8.5 সব স্কোরই আছে। এটা একদম ট্রু ফ্যাক্ট, এখানে লুকালুকির কিছু নাই। কারো ভালো হবে, কারো কারো খারাপ হয়। আমরা যেটা অলওয়েজ বলি, প্রতি 6 জনে 4 জনের রেজাল্ট আসে, 2 জনের আসে না, আমাদের এখানে আমরা দেখছি। এবং যেই 2 জনের আসে না ওদেরকে দেখা যায় আবার পরীক্ষা দিতে হয়। ম্যাক্সিমাম সময় সেই 2 জনের ভিতরে একজনের স্কোরটা চলে আসে, আর একজনের ম্যাক্সিমাম সময় আলটিমেটলি আসে না। সেই এটা এটা একটু এটা ব্যাচ ওয়াইজ ভ্যারি করে ভাই, ঠিক আছে? সব জায়গাতেই এরকম খারাপ ভালো মিলায় আছে, এটা আপনাদেরকে কেউ দেখাবে, কেউ 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 দেখাবে না। সো আমরা এবার দরকার অ্যাডাপ্টেশন। আসেন আমরা আবার ব্যাক করি, ক্লিয়ার রিজন, অ্যাডাপ্টেশন, ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, সো কি বলতেছে, এই যে বাটারফ্লাই গুলা খাপ খাওয়াইছে, অ্যাডাপ্ট করা, এটা খুব গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, এনভায়রনমেন্ট রিলেটেড, বা অনেক জায়গাতে আমরা এটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, এই যে বাটারফ্লাই গুলা পরিবেশের সাথে খাপ খাওয়ায় চলে, এটার একটা ক্লিয়ার কারণ আছে, এটার একটা ক্লিয়ার কারণ আছে। সো এইরকম কিছু কি বলছে, আসেন দেখি। আচ্ছা, আমরা কই যেন ছিলাম, দাঁড়ান, কিছু প্রশ্ন করছিল তাই না সবাই? আচ্ছা, যে বাটারফ্লাই গুলা কি এই যে ক্লাইমেট চেঞ্জের সাথে কোপ কোপ করার জন্য ওয়েল ইকুইপড, মানে বাটারফ্লাই গুলা কি একদম রেডি বা হলো দক্ষ পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য? এবং ওরা কি সাথে সাথে অ্যাডজাস্ট করতে পারে টেম্পারেচারের সাথে? আপনাকে প্রশ্ন করতেছে। অর আর দোজ পপুলেশনস আন্ডার স্ট্রেস বিং ড্র্যাগড, মানে টেনে নিয়ে আসা, বিং ড্র্যাগড অ্যালং আনউইলিংলি বাই আনন্যাচারালি ফাস্ট চেঞ্জেস। বলতে মানে ওরা আপনাকে প্রশ্ন করতেছে যে হইলো বাটারফ্লাই গুলা কি নিজের ইচ্ছাতে বা খুব দ্রুত পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে, নাকি ওদেরকে প্রেসারে পড়তে হয়, ওদেরকে বাধ্য হইতে হয় পরিবেশের সাথে দ্রুত চেঞ্জ হওয়ার জন্য, খাপ খাওয়ানোর জন্য ওরা বাধ্য হয়? এই টাইপের কথাবার্তা বলছে। আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু কখনো হুবহু ট্রান্সলেট করি না, হুবহু ট্রান্সলেট করা সুস্থ মানুষের পক্ষে সম্ভব না, অত টাইম পাবো না। আবার পপুলেশন দাগাইলাম, ফার্স্ট টেন্স দাগাইলাম, ভাই এটা দিয়ে তো কিছু বুঝতে পারবো না, তাই না? আমাকে তো ওভারঅল ওভারঅল মিনিং, এটা অলওয়েজ বলি, যারা আমার কাছে আসবেন বা যারা একা পড়বেন, ওভারঅল মিনিং বোঝাতে একটু ফোকাস দেবো। এই ট্রান্সলেশন করলে কিন্তু আস্তে আস্তে শুয়ে পারবো না, আবার একদম না বুঝলেও তো পারবো না। তো এই যে এই জায়গাটা দিয়ে কি বুঝাইছে যে হইলো ডিস পপুলেশন বলতে, ভাই এগুলা বাটারফ্লাই কে বুঝাচ্ছে, মানুষকে বোঝায় নাই, পপুলেশন, ক্লিয়ার? তো বলতেছে যে এই পপুলেশন গুলা কি অনেক, মানে এই বাটারফ্লাই গুলা কি অনেক স্ট্রেসে থাকে, লাইক ওদেরকে কি ওরা কি ওরা ওরা কি লাইক অনিচ্ছুক, বাট ওদেরকে জোর করে বাধ্য করা হয় এগুলা করার জন্য, চেঞ্জ হওয়ার জন্য, এরকম কিছু একটা বুঝাইছে। দ্য অ্যান্সার ইজ স্টিল আননোন, বাট খুব গুরুত্বপূর্ণ, বাট আ নিউ স্টাডি ইজ সিকিং টু অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। বলতেছে উত্তরটা এখন পর্যন্ত আননোন। আচ্ছা, আমরা 5 নাম্বারটা একটু চেষ্টা করি তো ভাইয়া।
আজকে ক্লাসের শুরুটা ভালো হয় নাই, আমি যেটা ফিল করতে পারি, মানে আমার ভিতর ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে আজকে ক্লাসের শুরুতে। আর একটু সুন্দর নিতে পারতাম, তখন একটু আমার জড়তা ছিল, তো আমি এটার জন্য দুঃখিত। কালকে ক্লাসটা এটা দিয়ে আমি করার চেষ্টা করব, একটু যাতে ভালো হয়। আজকে ক্লাসের শুরুতে একটু আমার জড়তা ছিল, আমি নিজে টের পাইতেছিলাম ক্লাসটা নিতে গিয়ে। ভেরি গুড, বাকিরা একটু অ্যান্সার দেন, যারা ফেসবুক লাইভ একটু অ্যান্সার দেন। ভাই আপনি প্রাইভেট ব্যাচ মানে কোথায় কিভাবে পড়ান? আমরা ইন্টারনালি জুমে, অনলাইনে, জুমেই পড়াই। আচ্ছা বাট আচ্ছা। এত স্টুডেন্ট হয় না, নতুন স্টুডেন্ট ম্যাক্সিমাম 20 থেকে 22 জন হয়, এর বেশি না। ও আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি এটা বলতে ভুলে গেছি, ক্লাস চাইলে আরেকটা ব্যাচে করতে পারবেন। থ্যাংক ইউ আপনাকে। ক্লাস চাইলে আরেকটা ব্যাচে করতে পারবেন, কোনো কারণে যদি রেজাল্ট খারাপ হয়, অনেকের তো হয়, সব একটু আগে তো দেখালাম, তো কোনো কারণে যদি রেজাল্ট এক্সপেক্টেড অনুযায়ী না আসে, এক্সপেকটেশন অনুযায়ী না আসে, বা অসুস্থ, বা যেমন আমাদের এই ব্যাচে একজনের আব্বা আব্বা অসুস্থ, একজনের আম্মা অসুস্থ, সেগুলো হইতেই পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই তারা পরে ব্যাচে রিপিট করবে। সে 100 বার করতে পারবেন, কিছু না হলে করতে পারবেন, সমস্যা নেই। থার্ড টাইমও করতে দেই, সেই ক্ষেত্রে আমরা চেক করি অ্যাটেন্ডেন্স কি রকম। আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে রাখি কে কে ক্লাস করছে, যদি দেখি অ্যাটেন্ডেন্স ভালো না, এই যে প্যাসেজ দিস টেস্ট একটা পার্টিসিপেট করেন নাই, সেক্ষেত্রে আমরা থার্ড টাইম করতে দেই না। বাট যদি লজিক থাকে, রেজাল্ট খারাপ আসে, বা আপনি চেষ্টা করছেন, বা বাবা মাকে অসুস্থ, এরকম কারণ থাকলে আমার 3 বার না লাগলে 4 বার করতে দিব, সমস্যা নাই। বাট সেটার জন্য দেখবো আগে প্রথম 2 বারে অ্যাটেন্ডেন্সটা কেমন, বা আপনি আগ্রহী ছিলেন নাকি আপনারা, এটা একটু বলে রাখলাম। হ্যাঁ, সবাই একটু অ্যান্সারটা করি ভাই। বাকিরা একটু অ্যান্সারটা দেন। আচ্ছা গালিব ভাই, নট গিভেন কেন ভাইয়া? গালিব ভাই, নট গিভেন কেন? যারা ট্রু, বা আচ্ছা গালিব ভাই কথা না বললে সমস্যা নাই, ফ্রি ক্লাস তো, আমি কিছু বলবো না। আহ হ্যাঁ, তো আপনি একটু আনমিউট করেন তো, আপনার কাছে এটা নট গিভেন কেন মনে হইলো? খেয়াল করেন, যারা ফলস বা নট গিভেন দিচ্ছেন, যেহেতু কেউ 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 কথা বলতেছেন না, আমি একটু বলি। দেখেন প্রশ্নগুলো যে করছিল, যে হলো বাটারফ্লাই গুলা কি পরিবেশ পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য একদম প্রস্তুত, মানে ওয়েল ইকুইপড, দক্ষ। আহ ওরা কি খুব দ্রুত টেম্পারেচারের সাথে খাপ খাইতে পারে? এরা কি স্ট্রেসের সাথে মানা, এরা কি স্ট্রেসের ভিতর পড়ে, অথবা ওরা কি বাধ্য হয় পরিবেশের সাথে খাপ খাইতে? এই উত্তরগুলা এখনো অজানা। তার মানে তারা পরিবেশের সাথে কেমনে অ্যাডাপ্ট করে, কেমনে তাদের অ্যাডাপ্টেশন হয় পরিবেশের সাথে, এই যে ক্লাইমেট চেঞ্জ হয়, ঠিক আছে, এটার সাথে তারা কেমনে খাপ খাওয়ায় পরিবেশের সাথে, এটার উত্তরগুলা এখনো অজানা। আর এদিকে বলতেছে এটার এটার ক্লিয়ার কারণ আছে, না, আর এদিকে বলতেছে কোনো ক্লিয়ার কারণ নাই। কোনো কিছু আননোন থাকা মানে সেটা ক্লিয়ার না, সেটা সেটা ক্লিয়ার না, ক্লিয়ার। বুঝাতে পারতেছি, যিনি বলছেন নট গিভেন, সো এটার অ্যান্সার হইলো ফলস। এটার এদিকে বলছে ক্লিয়ার রিজন আছে, এদিকে বলছে ভাই এটা আমরা জানি না। তো যেটা জানি না সেটা ক্লিয়ার না, So এই জায়গাকে ওরা ফলস করে দিছে। আর এই পুরাটাই তো ওরা অ্যাডাপ্টেশনের কথাই তো বলছে, তাই না? যে ক্লাইমেট চেঞ্জের কারণে এই যে অ্যাডাপ্টেশন করে, যে ক্লাইমেট চেঞ্জ কে আমরা এখান থেকে পাইতে পারি। আর অ্যাডাপ্টেশন তো পুরাটা জুড়ে বোঝাচ্ছে, এই যে আপনার আপনার আনন্যাচারালি ফার্স্ট চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ হওয়া মানে তো অ্যাডাপ্ট করা পরিবেশের সাথে। এরপরে কই যেন দাঁড়ান, এই যে অ্যাডজাস্ট টু নিউ টেম্পারেচার, নতুন তাপমাত্রার সাথে খাপ খাওয়ানো, এটা মানে তো অ্যাডাপ্ট করা, তাই না? So আশা করি বুঝতে পারছেন, প্যারাফ্রেজিং। আহ হ্যাঁ, কোশ্চেনে প্যাসেজে বলছে আননোন। সো আননোন মানে কি? আননোন মানে কি? মনে করেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে হইলো রফিক এই ট্যুরে কোথায় গেছে, তখন আপনি বললেন যে এটা আমার কাছে আননোন, মানে এটা আপনার কাছে অজানা। লাইক অজানা, এটা মানে কি, মানে আপনার কাছে কোনো ক্লিয়ার ডেটা নাই যে উনি কোথায় গেছে। আমরা আমরা যদি সবসময় হুবহু ওয়ার্ড খুঁজি,
এখানে বলছে ক্লিয়ার রিজন, আপনি মনে করেন এখানে এটাই এটাই আশা করতেছি, এটা হবে, এরকম পাবো না তো। সো প্যারাফ্রেজিং এরকমই হবে, একটা কিছু স্টিল আননোন, একটা কিছু এখনো অজানা। আর আর এদিকে বলতেছে এই বিষয়টার একদম পরিষ্কার কারণ জানা আছে, আর আর এদিকে বলতেছে জিনিসটা অজানা। সো এটার অ্যান্টোনেম এটা না? সবাই ধরতে পারতেছেন? একটু আনমিউট করে কথা বলেন তো দু একজন। এদিকে বলতেছে একটা মনে করেন সে কেন তাকে বিয়ে করছে এটা একটা ক্লিয়ার কারণ আছে, আর এদিকে বলতেছে সে যে তাকে বিয়ে করছে এটার কারণ আননোন। সো দুইটা বিপরীত কথা না? সবাই জি ধরতে ভাইয়া। পারতেছেন? জি ভাইয়া। সো এই যে শিখবেন এটাকে বলে প্যারাফ্রেজিং নোট। সো ক্লিয়ার রিজন, মনে করেন ক্লিয়ার রিজন সমান লা- মনে করেন এইভাবে নোট করতে পারি, নট নট দিয়ে নট এ ক্লিয়ার রিজন সমান সমান আননোন, বা ক্লিয়ার রিজন সমান সমান নোন। এইরকম চর্চা করার সময় প্যারাফ্রেজিং নোট করতে হয়, এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, আজকে এটাকে নিয়ে এত ডিটেলসে যাব না। অলরেডি 10টা 10 বাজে, অনেকে বিরক্ত হইতেছে হয়তো। সো আমার লাস্টে দরকার, সো নেভার এক্সপেক্ট একদম হুবহু এইভাবে তারা দিবে এদিকে, ক্লিয়ার ওরা ওইদিকে দিবে, লাইক হইলো কনফিউজিং, বা মনে করেন নট ক্লিয়ার রিজন কে ওরা ওরা হয়তো দেবে কজ। কখনো হুবহু সিনোনিম আমরা আশা করতে পারবো না, একটু এরকম পেঁচায় হালকা প্যারাফ্রেজিং করে দিতেই পারে। ক্লিয়ার? 2250 টাকা যিনি জিজ্ঞেস করছেন, 2200 ও এটা বলতে ভুলে গেছি, লিসেনিং রিডিং দুইটা দুইটা যদি একসাথে নেন তাহলে ভাই 2250 একদম ফিক্সড। যদি একটা মডিউল নেন যে কোনো সেক্ষেত্রে 1320, আর যদি চারটা একসাথে নেন তাহলে তাহলে হলো 4000। আমাদের ফ্লেক্সিবিলিটি আছে, যার যেটা সুবিধা। রাইটিং স্পিকিং ব্যাচ শুরু হইতে হতে এখনো 10-12 দিন টাইম লাগবে। রাইটিং স্পিকিং আমাদের রাত 10:30টায়, লিসেনিং রিডিং আমাদের রাত 9টায়, কারণ ক্লাস অনেক তো এই জন্য আমরা দুইটা টাইমে রাখছি। আচ্ছা এবার দেখেন, এবার দরকার দি ডেটা ইউজড ইন দি স্টাডি। আচ্ছা, যে স্টাডিতে যে ডেটাগুলো ব্যবহার করা হয় এগুলা যারা অ্যামেচার বাটারফ্লাই ওয়াচার ওদের থেকে নেওয়া। অ্যামেচার বলতে যারা একদম বিগিনার, হ্যাঁ, মানে এক্সপার্ট না। এখানে অ্যামেচার না বলে ওরা 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 মনে করেন লেস প্রফেশনাল বলতে পারে, ল্যাক অফ প্রফেশনালিজম বলতে পারে, অনেক কিছু বলতে পারে, ঠিক আছে, নোভিস বলতে পারে, দেখি কি বলে। আচ্ছা, so আমার দরকার বাটারফ্লাই ওয়াচার ডেটা, ডেটা স্টাডিটা বেশি বেশি স্টাডিটা, স্টাডি না বলে রিসার্চ বলতে পারে। আসেন দেখি, দ্য রিসার্চার্স পুল টুগেদার ডেটা from millions of records that had been submitted by butterfly enthusiasts. আচ্ছা পিপল, সো বলতেছে যে বিজ্ঞানীরা অনেক অনেক ডাটা পাইছে কাদের থেকে? বাটারফ্লাই সম্পর্কে যারা জানতে অনেক আগ্রহী, যারা জানতে অনেক আগ্রহী, এনথুসিয়াস্ট। সো হাইফেন দিয়ে ওরা এটাকে ব্যাখ্যা করবে এরা কারা? পিপল হু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম অবজার্ভিং দি অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট স্পিসিস। আচ্ছা, সো বলতেছে যে এরা কারা? এরা হইলো তাদের তাদের ফ্রি টাইমে বিভিন্ন প্রজাতির অ্যাক্টিভিটি দেখে, মানে যাদের খাইয়ে দেওয়া কাজ নেই, আমরা বাংলা ভাষায় বলি, হ্যাঁ। সো এমন মানুষ যারা যারা ফ্রি টাইমে বিভিন্ন 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 প্রজাতির অ্যাক্টিভিটি দেখে, এরকম এনথুজিয়াস্টদের দেওয়া লক্ষ লক্ষ ডেটা বিজ্ঞানীরা একটা পরীক্ষায় ব্যবহার করে, এরকম কিছু একটা বলছে আর কি, হ্যাঁ। আচ্ছা, সো আমি এখানে পাইতেছি এই যে ডেটা, এটা কাদের থেকে নেওয়া হয়েছে? এটা অ্যামেচার বাটারফ্লাই ওয়াচার যারা, তাদের ওয়ার্ক থেকে কালেক্ট করা হয়েছে। একটু দেখেন তো অ্যান্সারটা কি হইতে পারে। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই আমাকে একটু নক দিয়ে রাখবেন, আমি কিন্তু ভুলে যাব, হ্যাঁ, আমি কিন্তু ভুলে যাব আপনাদের ভিতর কে কে ইয়াতে আছেন। সোহেল আহমেদ ভাই কি আমাদের প্রাইভেট ব্যাচের সোহেল ভাই? আমি ভাইয়া প্রথম থেকে ক্লাসে ছিলাম না, মানে রেকর্ড পাবেন, রেকর্ড পাবেন। আর হচ্ছে শেষের দিকে আসছি তো ওইভাবে কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না। বাট সত্যি বলতে আমি রিডিং কে খুবই ভয় পাই, কিন্তু আমার না এখন খুব মজা লাগতেছিল আপনার ক্লাসটা। আমি আচ্ছা, লাস্টের না দিকেও আজকে এসে আজকে বুঝতেছি। প্যাসেজটা হালকা একটু সহজ, কালকে মজা লাগবে না, কালকে একটু কঠিন প্যাসেজ দেখো। ও আচ্ছা। যার রেকর্ডটা দেখে নিয়েন, রেকর্ডটা দেখে নিয়েন, হ্যাঁ, সমস্যা নেই, আমরা আচ্ছা এটা একটু ইয়ে করি, কারণ ওইদিকে
1 ঘন্টার উপর হয়ে গেছে তো মানুষ কমে যেতেছে এমনিতে, একটু আপনার প্রশ্ন পরে নিব, সমস্যা নাই। বাকিরা একটু অ্যান্সারটা দেন তো ভাই, ফেসবুক লাইভে যারা একটু উত্তরটা দেন। আচ্ছা ইকরাম ভাই, নট গিভেন কেন ভাইয়া? ইকরাম ভাই, মানে আমার কাছে যেটা মনে হয়েছে নট গিভেন এই জন্য দিলাম যে এখানে বলা হয়েছে যে অপেশাদার বাটারফ্লাই ওয়াচার যারা আছে ওদের থেকে ওই রিচার্জ ডাটাটা কালেক্ট করা হয়েছে, বাট প্রেসিজে কিন্তু এরকম কোনো উল্লেখ নাই যে অপেশাদার কিনা, জাস্ট উল্লেখ আছে এনথুজিয়াস্ট। এখন এনথুজিয়াস্ট কারা, সেটা হচ্ছে যারা ফ্রি টাইমে এটা করে। এখন ওই এনথুজিয়াস্টের মধ্যে ওইখানে তো দক্ষ থাকতে পারে, নো নো পেশাদারও নো থাকতে পারে। নো 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 নো, আপনি আপনি ভিন্ন ভিন্ন মিন করতেছেন। আমি বা আপনি যতই দক্ষ ভাই, দক্ষ হইলে কেউ ফ্রি টাইমে কেউ হইলো পশু পাখির অ্যাক্টিভিটি দেখবে না, সে ওটাতে কাজ করবে। সো অ্যামেচার মানে হলো বিগিনার বা 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 হলো কোন একটা কিছু নিয়ে প্রফেশনাল না, আইডিয়া না, প্রফেশনাল না বাংলা ভাষায়, হ্যাঁ। অ্যামেচার মানে প্রফেশনাল না। এখানে এটাই বোঝাচ্ছে যে সে বাটারফ্লাই এর ব্যাপারে অ্যামেচার, সে সে এটা নিয়ে কোনো প্রফেশনাল না, সে জাস্ট করার জন্য করে। So এখানে বলতেছে যারা এটা নিয়ে আগ্রহী তারা ফ্রি টাইমে এসব প্রজাতির অ্যাক্টিভিটি দেখে যে 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 ডেটা পায় তাদের তাদের ডেটাগুলো আবার বিজ্ঞানীরা নেয়। আপনি আবারও সেম কাজ করতেছেন, আপনি অ্যামেচার এর একদম হুবহু ওয়ার্ড সিনোনিম চাচ্ছেন। এটা হলো আইডিয়া প্যারাফ্রেজ করা, অ্যামেচারটাকে অনেকগুলা ইয়ে পুরো একটা লাইন দিয়ে প্যারাফ্রেজ করছে। ক্লিয়ার? আপনার একটা টেন্ডেন্সি আছে, আপনি একদম যেমন মনে করেন, আমি বলি কেমন, এদিকে আছে মনে করেন লেজার টাইম, আপনি এখানে পাইছেন ফ্রি টাইম, আপনি এইভাবে ওয়ার্ড খুঁজেন। ক্লিয়ার? এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড প্যারাফ্রেজ নাও দিতে পারে, ঠিক আছে? এগুলোকে বলে আইডিয়া প্যারাফ্রেজ। অ্যামেচার শব্দটাকে তারা পুরাটা দিয়ে বোঝাচ্ছে যে যারা এনথুজিয়াস্ট বাটারফ্লাইয়ের প্রতি, যাদের আগ্রহ অনেক বেশি, এরা কারা? যারা তাদের ফ্রি টাইম, যারা যারা তাদের ফ্রি টাইমে এসব পশু পাখির অ্যাক্টিভিটি দেখে সময় কাটায়। সো এদের থেকে যে রেকর্ড গুলা পাওয়া যায় সেগুলা বিজ্ঞানীরা নেয়। সো এখান দিয়ে এটাই বোঝাচ্ছে, সো যারা ফ্রি টাইমে পশু পাখির অ্যাক্টিভিটি দেখে, যারা এই বিষয়টা নিয়ে অনেক আগ্রহী, এদেরকে আমরা অ্যামেচারই বলবো। কারণ ওরা ওরা এই রিসার্চের এই প্রজেক্টটা নিয়ে কোনো দক্ষ কেউ না, ওরা নর্মালি দেখে দেখে এরকম। সো এটাকে এটাকে বলে আইডিয়া প্যারাফ্রেজ টাইপ। ক্লিয়ার? আপনি হুবহু অ্যামেচার শব্দটা এখানে সিনোনিম খুঁজে পাবেন না, আপনি সিনোনিম জি ভাই, খুঁজেন বুঝতে ওয়ার্ড পারছি। বাই ওয়ার্ড। নো প্রবলেম, নো প্রবলেম, আমার দায়িত্ব বের করে দেওয়া। হ্যাঁ, অপরিপক্ক হইতে পারে বা একদম মানে বিগিনারও না, এটা হলো আপনার, আমি যেটা বুঝি আনপ্রফেশনাল বা প্রফেশনাল না আর কি। 1 মিনিটের সময় নষ্ট। হ্যাঁ হ্যাঁ, মানিক ভাই বলেন, আপনার নামটা পরিচিত পরিচিত, আপনি কি কোনো জি, এককালে ক্লাস? আসসালামু আলাইকুম। আমার নামটা কি চিনতে পারছেন? চিনতে পারছি কোনো একদিন, হ্যাঁ, এই জন্য আমি আমি আগে ভাগে জিজ্ঞেস করলাম। আচ্ছা ভাই, আপনার, আমি আসলে নক দিয়েছিলাম এই জন্য, আমি আপনার এখানে এক সময় ক্লাস করেছিলাম, হ্যাঁ আপনাকে মনে জানানো আছে, প্রয়োজন, এই জন্য আর কি জানানো। আমি ভাইয়া জার্মানির ভিসা পাইছি, আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ, জন্য আজকে জয়েন করছি, আপনাকে জানানো আমি মনে করি প্রয়োজন। কনগ্রাচুলেশন। আমি আপনার নাম দেখে তো, আমি তো আপনার আগে বললাম, খেয়াল করছিলেন কি যে আপনি কি জি কখনো আমাদের এখানে ক্লাস, আমার মনে আছে আপনার জি নামটা জি পুরা ইউনিক নাম তো, মানে এগুলা এগুলা জি মাথায় থাকে। জি। কনগ্রাচুলেশন। জার্মানি কি কবে ফ্লাইট কবে? আমি আমার ফ্লাইট 30 তারিখ, আমি ভিসা পাইছি গত 25 তারিখ, মাস্টার্স আচ্ছা, এমএসসি। ভার্সিটি কোনটা ভাই? আমার ভার্সিটির নাম হচ্ছে টেকনিশ হোপসুলি ইংলিশ স্টেট, সাবজেক্ট হচ্ছে রিটেল এন্ড কনজিউমার ম্যানেজমেন্ট। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আমার খুব কাছের একজন আছে, আমার প্রথম ব্যাচের, মানে যে আমাকে প্রথম পেমেন্ট করছিল এই 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 প্ল্যাটফর্ম থেকে, হ্যাঁ। তখন ওনার জন্য আমার বিকাশ বিকাশ খোলা লাগছিল, উনি জোর করে দিবেই দিবে। So, এটা অনেক আগে, এটা 2 বছর আগে। So, ওই ভাইয়া জার্মানিতে আছে, ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আহমেদ মিয়া। সো উনি খুব ভালো মানুষ। উনি কোন স্টেট আমার এক্স্যাক্টলি, উনি কোন সম্ভবত বার্লিনে আছে। ভালো, যদি কোনো ইয়া লাগে আমাকে বললেন, আমি ওনার নাম্বার আপনাকে দিব না বা ফেসবুক আইডি দিব না। ভালো লোক। আমি ভাইয়ের আছি মিউনিখে। আইএলটিএস স্কোর কত ছিল একটু জিজ্ঞেস করবেন স্যার? ভাইয়ার আইএলটিএস স্কোর কত আসছিল মানিক ভাই? একজন জিজ্ঞেস 6 করতেছে। 6 জি। 6 6 6 এর 5.5 হইলে জার্মানি এম্বাসি ফেস করা যায়, যদি অফার 5.5 লেটার বলে পেস করা যায়, ভাইয়া বাট আপনার 6 ডেট থাকাটা কতদিন safe। লাগছে এম্বাসি ডেট পাইতে? এম্বাসি আমি নিয়েছিলাম 2000 সালের 22 তারিখ, মানে 22 আগস্টের 22 তারিখ। ওরে বাবা। আচ্ছা মানিক ভাই, আমাকে নক দিয়েন, কনগ্রাচুলেশন। সবাই একটু মিউট করি, আমাদের আমাদের শেষ করতে হবে আজকে। আচ্ছা, জি আমরা ইনশাল্লাহ আগামীকাল, আল্লাহ তাআলা বাঁচায় রাখলে আগামীকাল দেখা হবে রাত 9টায়, হ্যাঁ।
আগামীকাল একটা ফ্রি ক্লাস আছে, আর পরশুদিন আপনাদের হইলো লিসেনিং এর ম্যাপ, কালকে রিডিং এমসিকিউ। কালকে ক্লাসটা একটু কঠিন টপিকের হবে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে শেষ করবো, আমার 10:35 একটা ক্লাস আছে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো বকাঝকা করলে সরি, আমি ওর সময় আমার গলার ভয়েসটাই এমন, সেটা নাকি আবার মেনটেন করেন না, হ্যাঁ? ভাই আর কোশ্চেন একটাই, সেটা হলো আপনার যে কিওয়ার্ডস গুলা জি, সেগুলো মানে প্রথমে কি নাউন্স গুলা করো না ভার্ব গুলা, এগুলোর একটু কনফিউশন থাকে। আমি বলি ভাই, আমি যেটা করি শুনেন, আলটিমেটলি নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এগুলাই তো দাগাবো, তাই না? এখন জি জি ঘুরে ফিরে এগুলাই দাগানো হয়, যেটা আমার খুঁজে পাইতে একটু সহজ হয়। যেমন এই জায়গাতে আমি যদি বলি, আমি আমি টার্গেট করতাম এই যে ক্যাটারপিলার্স আর হইলো ডিফারেন্ট প্রিডেটর, হ্যাঁ? তো এখন প্রিডেটরকে আমি চোখে কি বললাম, হান্টার দিয়ে করতে পারে, তাই না? খোঁজার হুম সময় মেন্টালি একটু প্রিপারেশন রাখবেন, সিনোনিম বা অ্যান্টোনিম দিয়েও করতে পারে। ক্লিয়ার? আপনি প্রিডেটর মানে প্রিডেটর নাও পাইতে পারেন, বা হইলো জি মনে করেন এরকম হইতে পারে, আর বিং, মনে করেন প্রিডেটর না দিয়ে বলতে করেন আর বিং হান্টেড বাই টাইগার্স এন্ড লায়ন্স। সেক্ষেত্রে কেমনে বলতেছে, সো বাঘ এবং সিংহ তারা শিকার হয়, তার মানে কি বাঘ আর সিংহ শিকারী। আমি কি বোঝাতে পারতেছি? জি তো জি এটা সিনোনিম, অ্যান্টোনিম বা এটা ভিন্ন ওয়ার্ড ফরমেশন, এগুলাও হইতে পারে। খোঁজার সময় এটাকে একটু আমরা মাথায় মানে রাখবো, অ্যাক্টিভ প্যাসিভ করে দিতে পারে করে দিতে পারে। আমি এরকম। তো আজকে বললাম, শুরুতেই বললাম। সো খোঁজার সময় হুবহু প্রিডেটরকে অলওয়েজ এক্সপেক্ট করব না। এটাকে এটার সিনোনিম, অ্যান্টোনিম বা এটার প্যাসিভ ভয়েস বা কি বলে, বা হইলো ওই যে বললাম, মনে করেন এটা, মনে করেন আর বিং হান্টেড বাই টাইগার্স এন্ড লায়ন্স, তার মানে কি টাইগার এবং লায়ন দ্বারা শিকার হয়, তার মানে কি টাইগার এবং, তার মানে এখানে বিভিন্ন শিকারীর কথা বলছে, এভাবেও দিতে পারে। ইনস্ট্যান্ট আমার যে উদাহরণটা মাথায় আসবে, তাই না? তো এটা তো আসলে বলা যায় না। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ইজি দেয় আপনার 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 বাট আমরা চেষ্টা করবো যেগুলো পাওয়া একটু সহজ। সো ক্যাটারপিলার্স আর ডিফারেন্ট প্রিডেটর, পয়েন্টটা ক্লিয়ার? এদিকে আমি হলে যেটা খুঁজতে অবশ্যই 40 বছর, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ। বাট 40 বছর 40 না হবে ভাই, 20 তো হইতে পারে, এম আই রাইট রং? এরপরে আপনার এরপর আপনার 4 ডিকেটস দিতে পারে, খেয়াল করেন। 40 ইয়ার্স না পেয়ে এক ডিকেট মানে 10 বছর, এম আই রাইট রং? সো ফোর জি ডিকেটস তো আমার হইতে পারে। সো জি ফিউ না বলে লেস বলতে পারে, বা এমন ভাবে বললো, মনে করেন উল্টায় বললো, মনে করেন লাইক হলো প্রেজেন্টলি, মনে করেন উল্টায় বললো যে লাইক বর্তমানে আগের চেয়ে বেশি আছে, আর এদিকে হয়তো বলছে আগের চেয়ে বর্তমানে কম, মানে ফিউ না বলে হাই বলে উল্টায় দিল। বুঝাতে পারতেছি? জি লাস্ট জি মানে একটু তাড়াতাড়ি বলতেছি আর কি। সো এগুলো একটু আমরা মেন্টাল প্রিপারেশন রাখবো আর কি। ক্লিয়ার ভাই? জি নেক্সট দিন আল্লাহ বাঁচা রাখলে বাকি কথা হবে, হ্যাঁ? সবাই ইনশাআল্লাহ। আপাতত আমি নেই, বিদায় নেই। আর গ্রুপ গুলোতে চাইলে আপনাদের পরিচিত কেউ থাকলে অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে অ্যাড করে রাখতে পারেন। কালকে ক্লাস আছে। আসসালামু আলাইকুম সবাই।